হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 30 হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 30 এর মধ্যে কি দেখব, যে আমাদের এসইউ এর মধ্যে আমাদের স্কিমা মার্কআপের বিষয়টা কি, আজকে আমরা এই বিষয়টা আমরা ডিটেইল জানবো। তো এখানে আমাদের এই স্কিমা মার্কআপ ছাড়াও আমাদের এই টেকনিক্যাল এসইউর যা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসার পরে এখানে আপনারা এসইউ, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি, আমাদের এখানে টেকনিক্যাল এসইউর একটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট কোনটা আমরা দেখবো, স্কিমা মার্কআপের বিষয়টা আমরা জানবো আজকে আমরা। তো এখানে স্কিমা মার্কআপের বিষয়টা কি সেটা আমরা প্রথমে একটু জানি। তো স্কিমা মার্কআপ কি হচ্ছে, আমাদের বাংলা মানে হলো ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টের তথ্যগুলো সার্চ ইঞ্জিনকে আরো ভালোভাবে বোঝানোর জন্য বিশেষ কোড বা মার্কআপ ব্যবহার করা। এটি ওয়েবসাইটের এইচটিএমএল কোডে যোগ করা হয় এবং এর মাধ্যমে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন বুঝতে পারে কোনটা প্রোডাক্ট, কোনটা আর্টিকেল, কোনটা রিভিউ, কোনটা ইভেন্ট। তো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম। তো এই বিষয়টা ধরেন এখান থেকে যে বোঝার পরে এটা যদি আমরা চাই যে আরো একটু বোঝার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে এই কিওয়ার্ডটা লিখে আমি যদি একটু চলে যাই আমার এখান থেকে চ্যাট জিপিটি থেকে আমি যদি এখান থেকে সার্চ করি এই কিওয়ার্ডটা, দেখো আমি এখানে বাংলা লিখে দেই, বাস এখন দেখুন কিন্তু এখানে কিন্তু চ্যাট জিপিটি থেকে এখানে আরো সুন্দর হবে, এখানে দেখুন চলে আসছে। তাহলে এই স্কিমা মার্কআপ কি, এসইউ তে একটি বিশেষ কোড যা ওয়েবসাইটের কন্টেন্ট সার্চ ইঞ্জিনকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাহলে এটাকে আমরা কি বুঝলাম, যে এসইউ থেকে আমাদের স্কিমা মার্কআপটা কি একটা বিশেষ কোড যা কি ওয়েবসাইটের যে কন্টেন্ট থাকবে সার্চ ইঞ্জিনকে আরো কি ভালোভাবে বুঝতে এখানে কি করে সাহায্য করে। এটি সাধারণত এইচটিএমএল কোডের মাধ্যমে যুক্ত করা হয় এবং সার্চ ইঞ্জিনের জন্য কনটেক্সট তৈরি করে। বাস এই বিষয়টা কিন্তু এখানে বলছে। তারপরে স্কিমা মার্কআপ এই যে আরো এখানে লেখা আছে, একটু পড়বেন এখানে। তারপরে কেন দরকার উদাহরণ সহকারে যে এখানে দিয়ে দিচ্ছে এখানে। তারপরে সবচেয়ে জনপ্রিয় স্কিমা টাইপ গুলো কি এই যে দেওয়া আছে, আরো বিষয় লেখা আছে, এখান থেকে পড়তে পারেন। অথবা যদি আপনার একটা গুগল থেকে এসে আমরা সার্চ দিই, এই কোড লেখা আপনারা বাংলা লেখা দেয় বা সরাসরি গুগল থেকে আসলে দেবেন, এখানে বাংলা লেখা দিলে বাংলায় কিন্তু এই যে আপনার যে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিন্তু এখান থেকে চলে আসছে যে আপনার এই স্কিমা মার্কআপের বিষয়টা কি। এই যে এখান থেকে আপনারা পরে বুঝতে পারেন এসইউ তে স্কিমা মার্কআপ হলো কি, ওয়েবসাইটের কোডে বিশেষ শব্দ বা ট্যাগ ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানানোর একটা পদ্ধতি, যা সার্চ ফলাফল আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে। তো এখানে কিন্তু আমরা বুঝলাম যে স্কিমা মার্কআপের বিষয়টা কি। দেখুন এছাড়া কিন্তু এই স্কিমা মার্কআপ সম্বন্ধে আরো এখানে বিস্তারিত লেখা আছে যে স্কিমা মার্কআপ কি। স্কিমা মার্কআপ হলো একটা কোড ভাষা যা ওয়েব পেজের কন্টেন্টকে আরো ভালোভাবে সাজিয়ে স্ট্রাকচার সার্চ ইঞ্জিনকে বোঝাতে সাহায্য করে। এখানে বিভিন্ন ধরনের যেমন রেসিপি, এখন আমাদের স্কিমা মার্কআপের বিষয়টা কিন্তু এখন বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন রেসিপি টাইপের হইতে পারে, ইভেন্ট টাইপের, প্রোডাক্ট টাইপের হইতে পারে, পার্সন ইত্যাদি সম্পর্কে তথ্য যোগ করা যায়। তারপর স্কিমা মার্কআপ ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে এবং ব্যবহারের জন্য আরো প্রাসঙ্গিক ফলাফল দেখতে পারে। তো এগুলো স্কিমা মার্কআপ সম্বন্ধে লেখা আছে, এটা কেন গুরুত্বপূর্ণ পড়বেন, স্কিমা কি ব্যবহার করা হয়, স্কিমা মার্কআপের উদাহরণ এখানে আছে, গুগল থেকে পড়ে বুঝতে পারেন। তারপরে চ্যাট জিপিটি থেকে আপনারা এগুলো ধরনের সম্বন্ধে আরো জানতে পারেন। এখন এই যে আমরা স্কিমা মার্কআপ সম্বন্ধে আমরা এখান থেকে জানলাম যে বিষয়টা কি। এখন ধরেন আমরা যদি এখান থেকে এই যে একটু আমরা নিচে আসি, আসার পর স্কিমা মার্কআপকে সহজভাবে বুঝলে কি, যে তুমি যদি গুগলে কিছু সার্চ করো, যেমন চকোলেট কেক রেসিপি, আমরা যদি এই কিওয়ার্ডটা লিখে গুগলে আমরা সার্চ দিই, তখন কিছু রেজাল্টের নিচে হয়তো দেখাবে কি, রেটিং দেখাবে, রান্নার সময় দেখাবে, উপাদান দেখাবে। তো এই বিষয়গুলো দেখাবে, এই অতিরিক্ত তথ্যগুলো কি স্কিমা মার্কআপ। তাহলে এখানে যে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, আমরা এই কিওয়ার্ডটা লেখার পরে এই বিষয়গুলো আসবে, সেই অতিরিক্ত বিষয়গুলো কি স্কিমা মার্কআপ। কিরকম, যেমন আমি এখন এই যে কিওয়ার্ডটা এখান থেকে আমি সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পর এই কিওয়ার্ডটা আমি গুগলে এসে ধরে দেখি টাইপ করে, বা আমি কপি করছি পেস্ট করে দিলাম, আপনারা টাইপ করে দিলেন, তারপর আমি এন্টার প্রেস করি। বাস করার পরে কিন্তু আমার এখানে এই কিওয়ার্ড রিলেভেন্ট আমার এখানে যে ইগুলো আছে, এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই চকোলেট কেক রেসিপি, তো এখানে ধরুন এটার উপরে এই যে এখানে চলে আসছে, এখানে ধরুন যে কি আসছে, এই যে উপরে আসলে তা উপরে এই যে বেস্ট চকোলেট কেক রেসিপি, এবার এখান থেকে এটা চলে আসে। তারপরে এখানে নিচে আসলে এটা রিভিউ, এখানে কি এই ধরুন 5 মানে 5 রিভিউ আছে। তারপর এটার এখানে ধরেন যে আপনার কি এই যে 5030 এর মতো এটার কি আছে, রিভিউ আছে। আর এখানে এই এটা আছে এই রেসিপিটা, এই চকোলেট কেক রেসিপিটা 45 মিনিটে কি এটা তৈরি করা যায়, এই টাইমটা দিয়ে দিছে এখানে।
একটা রিভিউ কত, এটা স্টার কত দেখাচ্ছে। তারপরে এই উপরে এটাও কি ইনস্ট্রাকশন, মানে ইনগ্রেডিয়েন্টস, এই যে এখান থেকে ইনস্ট্রাকশনটা বা ইনগ্রেডিয়েন্ট আপনারা দেখতে পারেন। তো এইটার মতো করে আমরা নিচে আসলে এখন ধরেন এটা তো এই সাইড থেকে আসছে, তারপরে এখানে এই যে আরেকটা যেটা আসছে আমাদের এই সাইড থেকে, এখান থেকে কোনটা, এটার ধরুন ট্রিপল চকোলেট কেক, এটা পপুলার রেসিপি। তো এটার ধরুন এখানে ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, তারপরে এটার রিভিউ আপনার এখানে কিরকম আছে, তারপর এটার আপনার এই যে রিভিউ স্টার কত, তারপরে কত ঘন্টা লাগবে, 4 ঘন্টার মতো লাগবে। তো এখানে এই যে বিষয়গুলো দেখাচ্ছে আমার এই সাইড বা এই সাইড, মানে এখান থেকে যে সাইডের মধ্যে যে প্রোডাক্টের মধ্যে এখান থেকে এই যে এরকম দেখাচ্ছে। এখন যখন ভিজিটররা যখন কি করবে, আপনার গুগল থেকে এসে এই কিওয়ার্ডটা লেখা যখন সার্চ দেওয়ার পরে তারা এই প্রোডাক্টগুলো পাবে, মানে এরকম ভাবে দেখলে যে এখানে রিভিউ, তারপরে কত মিনিট লাগবে, তারপরে এরকম ইনস্ট্রাকশন গুলো দেখলে, এরকম ছবিগুলো দেখার পরে কিন্তু কাস্টমাররা কি হবে, ইন্টারেস্ট হবে বেশি এই প্রোডাক্টগুলোতে ক্লিক করতে, ক্লিক করে এই প্রোডাক্টগুলো তারা পারচেজ করতে চাইবে, মানে এখান থেকে দেখতে চাইবে এই প্রোডাক্টগুলোকে, কারণ এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে। তো এই যে এখানে আমাদের যে এখানে এই ডিটেলস যে বিষয়গুলো থাকে একটা প্রোডাক্টের বা কোনো একটা পোস্টের হতে পারে, পেজের হতে পারে, এই ডিটেলস বিষয়গুলো দিয়ে কি কাস্টমার ইন্টারেস্ট হয় সেই প্রোডাক্টে বা সেই পোস্টে ক্লিক করতে। তো এই জন্যই কিন্তু আমরা কি করি, স্কিমা মার্কআপের বিষয়টা আমরা ইউজ করি, আমাদের প্রোডাক্টের মধ্যে হতে পারে বা পোস্টের মধ্যে হতে পারে বা পেজের মধ্যে হতে পারে, সেই কারণে কিন্তু ইউজ করি আমরা, যেখান থেকে কাস্টমারকে ডিটেলস বিষয়গুলো আমাদের সেই প্রোডাক্ট বা পোস্ট সম্বন্ধে দেখানোর জন্য, তাতে কাস্টমার ইন্টারেস্ট হয় আমাদের সেই প্রোডাক্ট বা পোস্টে বা পেজে মানে ক্ষেত্রে ক্লিক করতে এবং সেখান থেকে সেটা পারচেস করতে। তো এই কারণে আমরা বিষয়টা ইউজ করি। তো এখন এই যে রিসিপির জন্য এখান থেকে আরো দান বিষয় দেখা আছে, এখানে এটার রিভিউ কত 5K 5 স্টার, তারপর 45 মিনিট এই যেটা তৈরি করতে লাগে, তারপর এটাকে দেখাচ্ছে, তারপর এটা কি কি বিষয় লাগে নিচে দেওয়া আছে যে প্রত্যেকটা, তারপরে এটার আবার এই যে তারপরে ভিডিও দেওয়া আছে, এই রেসিপি টাইপের যে ভিডিও দেওয়া আছে, এটা হচ্ছে আপনার যে এখানে ইউটিউবের ভিডিওগুলো আছে, তারপরে আরো নিচে দেওয়া আছে এরকম। তো এইভাবে আপনি এখান থেকে আমি এই কিওয়ার্ড দিলাম, আপনারা এইরকম অন্য আরো কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন। যেমন আমি অন্য একটা কিওয়ার্ড লিখলাম কি, ধরুন আমি একটু এইদিকে আসার পরে আমি লিখলাম কি, ধরুন টি শার্ট লিখলাম, টি শার্ট ইন বাংলাদেশ, ধরুন আমি এই কিওয়ার্ডটা লিখলাম, লেখার পর এই যে টি শার্ট ইন বাংলাদেশ লেখার পরে ধরুন এখান থেকে এই যে নিচে আসলে ধরেন এই যে এই টি শার্টটার মধ্যে এখানে কি চলে আসছে, টি শার্টটার এই যে এখানে ধরেন টাইটেল চলে আসছে। তো এখান থেকে টাইটেল আসার পর এটার এই যে ধরেন এটা চলে আসছে আপনার, এটা কি মেটা ডিসক্রিপশন, তো মেটা ডিসক্রিপশন চলে আসলো, মানে এখানে এটা এটার টি শার্টটা, তারপরে যে নিচে ধরুন এটার এই যে চলে আসছে এখানে রিভিউটা চলে আসছে। তো এটার আপনার এই রিভিউ কি কত স্টার, কিরকম রিভিউ, তারপরে টাকা কত, এখানে কিন্তু দেখতে পেয়েছে। এরকম ভাবে যে আরো কোনো প্রোডাক্ট থাকে দেখাচ্ছে, তখন এই যে রিভিউ টাইপের বা এখানে যদি ডিটেলস লেখা থাকে তাহলে কিন্তু কাস্টমাররা এই বিষয়গুলো এখান থেকে দেখে তারা এটার মধ্যে ক্লিক করতে ইন্টারেস্ট থাকে। তো এই কারণে কিন্তু আমরা এই কাজগুলো এই যে দেখায়, এই যে রিভিউ, রেটিং, তারপরে আদার্স যে বিষয়গুলো দেখায় এখানে বা এখানে দেখাচ্ছে, তো এই বিষয়গুলো আমরা ইউজ করতে পারি কি, আমরা স্কিমা মার্কআপ তৈরি করার মাধ্যমে। তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। কিন্তু আমরা প্রথমে জানলাম এখানে যে আমাদের এই যে ইয়ার মধ্যে আমাদের গুগলে সার্চ দিলে ভিজিটররা যে আমাদের ওয়েবসাইট থেকে যে প্রোডাক্ট বা পোস্টগুলো বা পেজগুলো থাকবে সেগুলো ওই কিওয়ার্ড রিলেটেড থাকলে সেগুলো আমাদের এখানে চলে আসবে, আর সেগুলোর মধ্যে ডিটেলস যে বিষয়গুলো থাকে সেগুলো বলছি কি আমাদের স্কিমা মার্কআপের মাধ্যমে সেই বিষয়গুলো আমরা তৈরি করি। তো এখন এই স্কিমা মার্কআপ কিন্তু আমাদের এখানে বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো আমাদের এখানে ধরেন যে আমাদের ওয়েবসাইটের ভিন্নতা ভেদে যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি, আমরা স্কিমা মার্কআপ আমরা তৈরি করতে পারি। আর আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ধরেন এখানে বিভিন্ন টাইপের আমরা স্কিমা মার্কআপ তৈরি করতে পারি, সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। যে স্কিমা মার্কআপ টাইপগুলো আমরা জানবো কিভাবে তৈরি করতে পারি, সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি, তারপর আমরা অটোমেটিক্যালি মানে প্লাগইনসের মাধ্যমে করতে পারি। আমরা এই পৃথিবী বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ জানবো। তো এখন আমরা এইটুকু জানার পরে এখন ধরেন আমরা যদি আমাদের এখানে আমরা আবার গুগল ডক্সে চলে আসি, আসার পরে তো আমরা এটা জানলাম এখান থেকে এই বিষয়টা কি। এখন আমরা এখানে আমাদের ডক্স আসার পরে এখন এখানে দেখি আমরা যে এসইও তে স্কিমা মার্কআপের উপকারিতাটা কি। যেমন এখানে রিচ স্নিপ দেখায়, যেমন রেটিং, প্রাইস, ইভেন্ট টাইম ইত্যাদি। যে এখানে রেটিং, প্রাইস, ইভেন্ট টাইম, যেমন এই যে বিষয়গুলো যেগুলো ডিটেইল দেখায় এই বিষয়টা বলছে এখানে। তো এখানে সার্চ রেজাল্টে চোখে পড়ে বেশি, সিটিআর বাড়ে, মানে একটা সার্চ রেজাল্টের মধ্যে কি এগুলো চোখে পড়ে বেশি, এবং কি সিটিআর মানে আপনার ক্লিক থ্রু রেট, মানে এখন এই টাইপের যখন এইগুলা থাকবে পোস্টগুলা, প্রোডাক্টগুলা, তো সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা ক্লিক বেশি করবে। এই কারণে বলছে কি এটা আপনার ক্লিকটা বেশি, মানে ক্লিক থ্রু রেটটা বেশি হয় আপনার এই স্কিমা মার্কআপ ব্যবহারে, আপনার যে বিষয়গুলো ব্যবহার করবেন সেই ধরনের প্রোডাক্ট বা পোস্টের মধ্যে। তো এখন এটা বলছে সিটিআর বাড়ে। তারপরে সার্চ ইঞ্জিন কন্টেন্ট ভালোভাবে বোঝে, এই সার্চ ইঞ্জিনের যে কি করতে এই কন্টেন্ট গুলোকে খুব ভালোভাবে বুঝে স্কিমা মার্কআপ ব্যবহার করা থাকে। সার্চ রেজাল্টটা আলাদা হয়ে দাঁড়ায়, সার্চ রেজাল্টের মধ্যে এই ধরনের স্কিমা মার্কআপ যুক্ত প্রোডাক্ট গুলো, পোস্ট গুলো কি করে এগুলো আলাদাভাবে সার্চ ইঞ্জিন এই বিষয়গুলো তারা কি করে বুঝে, আলাদাভাবে এগুলো মনে করেন দেখায়। দেখুন গুগল কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারে, ভয়েস সার্চের জন্য ওয়েবসাইট প্রস্তুত হয়, তারপরে লোকাল এসইও তে সাহায্য করে, যেমন বিজনেস ইনফো, লোকেশন। আর এখানে এই যে স্কিমা মার্কআপটা কিন্তু বিশেষ করে আমাদের যে এই লোকাল এসইওর মধ্যে কিন্তু এটা বেশ সহযোগিতা করে। যেমন আমি যদি এখানে লিখি যে ধরুন আমি কি লিখলাম রেস্টুরেন্ট, আমি ধরুন রেস্টুরেন্ট লিখলাম ঢাকা, রেস্টুরেন্ট ঢাকা লেখার পর এই দেখেন এখানে কিন্তু
এটা কিন্তু রেস্টুরেন্ট ঢাকা। এখন লেখার পরে এই যে ঢাকা রেস্টুরেন্টের যে ইগুলো আছে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এইগুলো গুগল ম্যাপের মাধ্যমে। তো এখন ধরেন নিচে আসলে ধরেন এখান থেকে কিন্তু আরো সাইড দেখাচ্ছে। এখন যদি আমি এটা ছাড়া এখান থেকে আমি যদি রেস্টুরেন্ট আমি লিখি রেস্টুরেন্ট নিয়ার মি, রেস্টুরেন্ট মি নিয়ার অথবা রেস্টুরেন্ট নিয়ার মি অথবা রেস্টুরেন্ট মি নিয়ার, আমি যেটা লিখি না কেন, লেখার পরে এখন আমি যেই এলাকায় বসবাস করি সেই এলাকার আশেপাশের যে পপুলার রেস্টুরেন্ট গুলো সেগুলো কিন্তু চলে আসছে। আর এগুলোর মধ্যে দেখেন এখানে কিন্তু এই যে এখানে রেস্টুরেন্টের নাম, তারপরে রেটিং, তারপরে এই যে এখানে কত টাকা এখানে রেস্টুরেন্টের অ্যাড্রেস আরো বিষয় দেওয়া থাকে। তো এগুলো গুগল ম্যাপ থেকে এখানে কিন্তু শো করে। তো এই যে এখানে আমাদের এই লোকাল আমাদের বিজনেস বা লোকাল এসইওর ক্ষেত্রে কিন্তু আমাদের এই স্কিয়া মার্কআপটা কিন্তু আমাদের কি করে সহযোগিতা করে। তো এই ক্ষেত্রে তো এখানে ধরেন যে আমরা কিন্তু এখান থেকেও দেখতে পারি যে গুগল থেকে সার্চ করে আমাদের এই যে এইরকম যে আমরা কিওয়ার্ড লেখা, এখন আমরা তাইলে এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এখানে এই লোকাল বিজনেস বা আমাদের এখানে লোকাল এসইওর জন্য কি আমাদের এই স্কিয়া মার্কআপটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেটা আমরা জানলাম। এখন তাহলে আবার এখানে আমরা ডক্স ফাইলে চলে আসি। আসার পর এখান থেকে ধরেন আমাদের তারপরে লেখা আছে কি জনপ্রিয় স্কিয়া মার্কআপ টাইপ। আমাদের স্কিয়া মার্কের যে টাইপ গুলো আছে সেগুলোর মধ্যে জনপ্রিয় কোনগুলো আছে, তো আর্টিকেল টাইপের স্কিমা, তারপর আমাদের এফইকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন টাইপের, তারপরে হাউ টু, তারপরে প্রোডাক্ট রিভিউ, ইভেন্ট, লোকাল বিজনেস, এগুলো জনপ্রিয় স্কিমা মার্ক টাইপ। এগুলো তো এগুলো প্রত্যেকটা বিষয়ে আমরা একটু ডিটেলস আরো জানবো আমরা সামনে আস্তে আস্তে। বাস এগুলো আছে, আমরা নামগুলো জানলাম। বাস তারপর আমাদের এখানে এই স্কিমা মার্কআপের এখান থেকে আমাদের ইগুলা কোডিং গুলা কেমন থাকে, যে কোড গুলা কেমন হয়, এই যে এরকম স্কিমা টাইপ এই যে এরকম লেখা থাকে এলডি প্লাস জেসন। তারপর এখানে যে কনটেক্সট আমাদের এখান থেকে এই যে schema.org, তারপর টাইপ আপনি কোন টাইপের আপনি স্কিমা মার্কআপ তৈরি করবেন। তো সেটা আমাদের রেসিপি হলে রেসিপি বা আপনার প্রোডাক্ট হলে প্রোডাক্ট, আপনি যে টাইপের করবেন সেটা লিখতে হবে। তারপরে নেম কি, এই যে আমাদের চকোলেট কেক নেম, অথরের নেম কি, এবারে এই যে কুকিং টাইম কিরকম, তারপর এগ্রিগেট রেটিং, রেটিং এর বিষয় হলে আপনার এগ্রিগেট রেটিং এর মধ্যে রেটিং এর ভ্যালু, রেটিং এর কাউন্ট। তো এই যে এরকম একটা এখানে এক্সাম্পল স্বরূপ আমি একটা কোড কিরকম থাকে আমি এখানে রাখছি আপনার দেখানোর জন্য। বাস তারপরে আমরা ধর নিচে আসলে এখানে আরো বিষয় দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমরা তো এই বিষয়গুলো আপনার এখান থেকে থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম। এখন ধরেন আমরা নিচে আসার পরে আমাদের এই schema.org নামে একটা সাইট থেকে আমরা স্কিয়া মার্কারের বিষয়ে আমরা আরো জানবো। তো সেটা জানার জন্য এখন যদি মনে করেন আমি এখানে আসি, আসার পরে আমি কি লিখলাম schema.org, তো আমি এখানে এটা লিখলাম। লেখার পরে এখন schema.org আমার এই সাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের এখান থেকে schema.org এখন এই যে এই সাইটটা আছে এইটা ধরেন এখান থেকে যেটা ডেভেলপ করছে কে এটা ডেভেলপ করছে এই যে নিচে আসলে লেখা আছে ফাউন্ডেড বাই গুগল, মাইক্রোসফট, ইয়াহু এন্ড ইয়ান্ডেক্স। তো আমাদের এই schema.org এখানে এই সাইটটা এটা ডেভেলপ করছে কি বা এই কোম্পানিটাকে ডেভেলপ করছে যে গুগল, মাইক্রোসফট আর ইয়াহু, ইয়ান্ডেক্স। তো এইগুলাকে এই কোম্পানিগুলা মানে কি করছে, তো এই সার্চ ইঞ্জিনগুলা কি করছে যে এইটাকে ডেভেলপ করছে schema.org কে। তার আমাদের এই স্কিমা মার্কআপ যেটা বলে এটা হচ্ছে কি আমাদের এই schema.org এর একটা টুল, একটা কি স্কিমা মার্কআপ হচ্ছে এই schema.org এর একটা কি টুল। আর এটা ফাউন্ডেড মানে এটা ডেভেলপ করছে কে এখান থেকে গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইয়ান্ডেক্স এই আমাদের এই সাইটটাকে ডেভেলপ করছে। তো এটা কিন্তু আমরা এখানে জানতে পারলাম। তারপরে আমরা এখান থেকে যদি একটু আমরা এদিকে আসি, আসার পর আমরা এই যে এখানে আমরা স্কিমাতে ক্লিক করি, করার পরে স্কিমার যে টাইপগুলো আছে বিভিন্ন টাইপগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। যে এখানে টাইপগুলো এখানে যদি আপনার এই যে ক্রিয়েটিভ ওয়ার্কসে যান তাহলে ক্রিয়েটিভ ওয়ার্ক, বুক, মুভি, মিউজিক, রেসিপি এখানে দেওয়া আছে। তারপর এমবেডেড নন টেক্সট অবজেক্টে গেলে এই টাইপের দেওয়া আছে। তারপর ইভেন্ট টাইপের দেওয়া আছে, হেলথ এন্ড মেডিকেল টাইপ আছে, তারপর অর্গানাইজেশন টাইপ, পার্সন টাইপ, প্লেস, লোকাল বিজনেস, রেস্টুরেন্ট এগুলো প্লেস, তারপরে প্রোডাক্টের মধ্যে অফার এরিয়া যে বিষয়গুলো মানে প্রোডাক্ট টাইপের, প্লেস টাইপের, রিভিউ টাইপের, অ্যাকশন টাইপের। তো এই বিভিন্ন টাইপের আমাদের কি আছে এখানে স্কিমা মার্কার বিষয়গুলো আছে এখান থেকে। বাস তারপর আমরা আরো দেখবো সামনে আরো বিভিন্ন টাইপের আছে। তো এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখতে পাইতেছি। বাস তারপরে ধরেন এখন এখান থেকে এটা দেখার পরে আমরা মনে করেন এখান থেকে যে কোনো একটা টাইপে আমরা যদি ক্লিক করি তা আমরা সেখান থেকে যে আরো কিছু বিষয় দেখতে পাবো। যেমন আমি যদি যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি এখান থেকে আলাদা একটা নতুন আমি টেবে এই প্রোডাক্ট টাইপটা যেটা আছে আমার স্কিমার এটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখন ধরেন আসার পরে এই যে এখানে ধরেন যে এখানে প্রপার্টি, এখানে এক্সেপ্টেড টাইপ, ডিসক্রিপশন, এখানে এই বিষয়গুলো দেখতে পাইতেছি আমরা। এগুলো আপনারা দেখবেন কি লেখা আছে। আমরা যদি এখান থেকে একটু নিচ দিকে আসি আরো নিচ দিকে আসি আমরা এই যে এখান থেকে আমরা এই যে স্ক্রল বার টান দিয়ে আরো নিচ দিকে আসি, আমরা একটু নিচ দিকে আসতেছি। আসার পরে আরো নিচ দিকে আসলে দেখবেন এই যে এখান থেকে এক্সাম্পল 1, নিচে আসলে দেখবেন যে এক্সাম্পল 2, 3, 4 এরকম এক্সাম্পল দেওয়া আছে। তাহলে আমরা এক্সাম্পল 1টাই দেখি। 1 এর মধ্যে নো মার্কআপ এরকম দেওয়া আছে। তার মধ্যে এটা মাইক্রোডাটা দেখতে চাই, এখানে ক্লিক করে আমরা এটা এই যে মাইক্রোডাটা আমরা এখান থেকে দেখতে পারি। বাস এটা হচ্ছে মাইক্রোডাটা। আর এখান থেকে আমরা এই যে জেসন এলডিডি, এই যে জেসন এলডি আছে, তো এইটুই আমার এখানে যে আমাদেরকে স্কিমা মার্কআপের আমাদের এই জেসন এলডি যে কোডটা আছে, তো এই কোডটা কিন্তু আমার কি করতে পারে আমাদের এখানে এই কোডটা যেটা দেওয়া আছে এটা একটা
এক্সাম্পল একটা কোড দেওয়া আছে, এই কোডটাকে ফলো করে এখানে কি করতে পারি, আমাদের এখন আমরা যেই টাইপের প্রোডাক্টের স্কিমা তৈরি করব, তো এই কোডটাকে আমরা কি করতে পারি, মডিফাই করে বা এই কোডটাকে আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের প্রোডাক্টের জন্য আমরা কি করতে পারি, যে আমরা স্কিমা মার্কআপ তৈরি করতে পারি। আর এখানে এই যে কোডটা আছে, এই কোডটাকে মূলত কি করে, সার্চ ইঞ্জিনের যে কলার থাকে তারা সেটাকে ক্রল করে। তাহলে সার্চ ইঞ্জিনের কলার কি বুঝতে পারে, এই কোডটা বুঝতে পারে, এখানে কোডটা বুঝতে পারে। তারা কিন্তু এখান থেকে ধরেন যে এই কোডটা ছাড়া অনেক কিছু বুঝতে পারে না। যেমন এখান থেকে আমি যদি আমার একটা সাইটে চলে আসি, ধরেন আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম, আসার পরে কিন্তু এখন একজন ভিজিটর বা কাস্টমার এখন বা আমরা এখন যারা ওয়েবসাইট তৈরি করি আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি এখানে ওয়েবসাইটের মধ্যে উপরে ইমেজ দেওয়া আছে, তারপর এখানে ধরেন আমাদের আরো ভিডিও বা অন্য কোনো বিষয় দেওয়া থাকে, তারপর টেক্সট দেওয়া আছে, উপরে এই বিষয়গুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাইতেছি। কিন্তু এগুলা আমরা বুঝতে পারি বা আমরা কাস্টমার বা ভিজিটররা বুঝতে পারে, কিন্তু এখন সার্চ ইঞ্জিনের কলার কি বুঝতে পারে। এখন এই ওয়েবসাইটে আমরা যে কোনো পেজে বা যে কোনো পোস্টে যেখানে যাই না কেন, যার পরে ধরুন আমি এখান থেকে আমি হোম পেজে বর্তমানে আছি, এখন হোম পেজে থাকা অবস্থায় আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স আমি ক্লিক করলাম, করার পর এই দেখেন এখানে কিন্তু অনেক কোডিং চলে আসছে। তো এখানে কি কোডিং চলে আসছে, HTML কোড আছে, তারপর এখানে কি আছে আপনার CSS কোড আছে, জাভাস্ক্রিপ্টের কোড আছে, তারপরে বুটস্ট্র্যাপের কোড আছে, তো এইরকম বিভিন্ন টাইপের কোড আছে। তো এখানে এই যে এখানে বিভিন্ন টাইপের যে কোডিং আছে, আমাদের ওয়েবসাইটটা আমরা ফ্রন্ট সাইডে যেমন দেখতেছি, তো এটার ব্যাক সাইডে কি এখানে বিভিন্ন কোডিং আছে। এই কোডিং গুলো করতে কি বুঝতে পারে, এই বিভিন্ন সার্চ ইঞ্জিনের কলাররা তারা এই কোডিং গুলো বুঝতে পারে। কিন্তু আমরা ইউজাররা বা আমরা যারা ওয়েবসাইট তৈরি করি তারা আমরা কিন্তু উপরের পার্টটাকে বুঝি, মানে আমরা এখন যারা ভিজিটর বা কাস্টমার তারা আমরা উপরের পার্টটা বুঝি, কিন্তু কলাররা বুঝতে পারে কি এই কোডিং গুলা। দেখেন কত রকমের কোডিং আছে, এগুলো কিন্তু আমাদের বুঝতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক কোডিং এর বিষয়। বা যারা কাস্টম কোডিং যারা ওয়েবসাইট তৈরি করে তারা হয়তো দেখলে অনেকটা বুঝতে পারবে, কিন্তু আমরা যারা নর্মালি এমনিতে আমরা ওয়ার্ড পেজ বা CMS দিয়ে ওয়েবসাইট তৈরি করি তারা আমরা এই কোডিং বুঝতে গেলে তো আমাদের মাথার উপর দিয়ে যাবে এই কোডিং গুলা বুঝতে গেলে। তাহলে এখন এই কোডিং গুলা ধরুন কি সার্চ ইঞ্জিনের কলার বুঝে, এখানে বিভিন্ন কোডিং দেওয়া আছে। তো এখন ধরেন আমরা এটা বুঝলাম, এখন সার্চ ইঞ্জিনের কলাররা আমাদের ওয়েবসাইট কোডটা বুঝতে পারে, আর আমরা ভিজিটররা বা কাস্টমাররা এটা ফ্রন্ট সাইডটা দেখতে পারি। তো এখন ধরেন সেম ভাবে আমরা যেটা বলতে গেছিলাম, এখানে এই যে কোডিং গুলা যেগুলো থাকবে জেসন এলডি এই যে প্রোডাক্টের স্কিমা তৈরি করতে গেলে বা আপনার যেই টাইপের আপনি স্কিমা তৈরি করেন না কেন, সেই ক্ষেত্রে জেসন এলডি এর মধ্যে এখানে এই যে এক্সাম্পল যে কোড দেওয়া আছে, এই কোডগুলোকে আমরা কি এডিট করে বা আমরা কাস্টমাইজ করে আমাদের কি করতে পারি, আমরা স্কিমা আমরা ইচ্ছা করলে কোডিং এর মাধ্যমে তৈরি করতে পারি। তো এখন তোমার এই যে এখানে আসলে এখানে ধরেন আমরা এটা তো আমরা কোন ওপেন করছি, আমরা এখান থেকে যে আমরা এই যে এই প্রোডাক্টের আমরা এখানে স্কিমা আমরা এখানে ওপেন করছি। তাহলে এখন ধরেন এখান থেকে এই যে উপরে এগুলো লেখা থাকবে, বাস এখান থেকে ধরেন আপনি কি করবেন, এই যে ডিসক্রিপশন আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন, তারপর প্রোডাক্টের নেম, তারপরে যে ইমেজ প্রোডাক্টের ইমেজ, তারপর অফার থাকলে আপনি এই প্রোডাক্টের অফারের জন্য আপনি কি কোন বিষয় দেখাবেন, অফারের প্রাইস কি, কারেন্সি কি, তারপরে রিভিউ, আপনার প্রোডাক্টের রিভিউ থাকলে সেই রিভিউর আপনি এখান থেকে অথরের নাম, তারপরে এই যে ডেট পাবলিশ, রিভিউর বডিতে কি লিখবেন, তারপরে নেম, তারপর আপনার এই যে বেস্ট রেটিং ভ্যালু, এগুলো হচ্ছে আপনার রিভিউর বিষয়গুলো, এগুলো আপনি ব্যবহার করবেন এখান থেকে যে কি করবেন আপনি তখন চেঞ্জিং করবেন। তো আপনার এটা নেওয়ার জন্য কি করতে হবে, আপনি এই ফরম্যাটটা এখান থেকে যে এই যে আপনার প্রোডাক্টের এই ফরম্যাটটা আপনি চাইলে এখান থেকে কি করে আপনি সিলেক্ট করে এটার মধ্যে যেগুলো দেওয়া আছে কোডিং, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আমি একটু উপর দিকে আসি, ধর আমি এখান থেকে এই যে এইটুকু আমি সিলেক্ট করলাম, করার পর আপনি কপি করে আপনি যদি এখানে এই নোটপ্যাডে আসেন, আসার পর একটা টেক্সট ফাইল তৈরি করে, তখন আমরা টেক্সট ফাইল তৈরি করি। বাস এখান থেকে ধরেন আমি এই যে আসলাম টেক্সট ফাইলটা, আমি এখানে কি লিখলাম, ধরেন আমি প্রোডাক্ট, বাস আমি ধরেন এই নামে রাখলাম, রাখার পর এটা ফাইলটা ওপেন করি। এখন এখানে এসে আমি নোটপ্যাডে ধরেন এই কোডগুলো রাখলাম, রাখার পরে এই কোডগুলোর মধ্যে এখন আপনি এখান থেকে এসে এই ধরুন টাইপ প্রোডাক্ট লেখা আছে, তো এগুলো কিছু বিষয় লেখা আছে, তো এইগুলো সমস্ত বিষয়গুলো আমি যে বললাম এগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করে ইচ্ছাগুলো আপনি এখানে একটা প্রোডাক্ট স্কিমা তৈরি করতে পারেন আপনার এই কোডিং এর মাধ্যমে। মানে এই স্যাম্পল কোডটা আপনি এখান থেকে নিয়ে আপনি এটা কি করতে নিজের মতো এখান থেকে এডিট করে বা চেঞ্জ করে আপনার প্রোডাক্টের জন্য আপনি স্কিমা তৈরি করতে পারেন। তো এখান থেকে তো আমরা এত কঠিন ভাবে কাজটা আমরা শিখবো না, আমরা এখান থেকে করতে পারি, কিন্তু আমরা এখান থেকে এত কঠিন ভাবে আমরা শিখবো না, আমরা কাজটা কি করব, আমরা ইজিলি শিখবো। আর ইজিলি আমাদের সাইডের মধ্যে করার জন্য আমরা কি করব, আমরা প্লাগইনস ইনস্টল করব। তো কোডিং এর মাধ্যমে ধরেন আমরা এখান থেকে স্যাম্পল কোড নিয়ে আমরা ইচ্ছা করলে ধরেন করতে পারি, কিন্তু এটা ছাড়াও আমরা কোড জেনারেট করে করতে পারি। তো এখান থেকে তো দেওয়া আছে আমাদের schema.org, এখান থেকে প্রোডাক্ট বা যে কোনো টাইপের, যেমন এই যে প্রোডাক্ট নিছি আমি অন্য যে কোনো টাইপের নেবেন, সেই টাইপের স্যাম্পল কোডগুলো নিয়ে আপনি ইচ্ছা করে নোটপ্যাডে নিয়ে এসে আপনি এখান থেকে এডিট করে মানে চেঞ্জ করে আপনার প্রোডাক্টের জন্য বা আপনার পোস্টের জন্য যার জন্য আপনি স্কিমা তৈরি করতে পারবেন। কিন্তু এটা ছাড়াও আমরা কি করতে পারি, আমরা স্কিমা আমরা জেনারেট করতে পারি। তো স্কিমা জেনারেট করার জন্য আমরা কোন জায়গা থেকে করতে পারি সেটা আমরা সামনে দেখবো। জেনারেট করে সেখান থেকে আমরা কোডের মাধ্যমে ইচ্ছা করলে কি করতে পারি, যে আমাদের সাইডে বা আমাদের যদি কোনো ক্লায়েন্টের সাইট থাকে
তো সেই ক্লায়েন্টের সাথে ব্যবহার করতে পারি, বা কোনো কাস্টম কোডের যদি আপনার সাইট থাকে তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনার যে ওই কাস্টম কোডটা আপনার যে তৈরি করছে সেই ডেভেলপারের কাছে দিতে হবে। যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন তাই ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার এই কাস্টম কোডের মধ্যে আপনি যে স্কিমাটা তৈরি করে দেবেন সেটা সেখানে তারা যাতে ডেভেলপার ব্যবহার করে, প্রোডাক্ট হলে প্রোডাক্টের জন্য, পোস্টার হলে পোস্টের জন্য আপনার ক্লায়েন্টকে বলবেন যাতে ডেভেলপারকে এই কোডটা দেওয়ার জন্য। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, আপনার হলে মানে আপনি নিজে পারলে করবেন, না হলে আপনার যে ওয়েবসাইট ডেভেলপ করছে তার কাছে দিয়ে আপনি এই কাস্টম কোডের মধ্যে আপনার চাইলে এই প্রোডাক্ট বা যে কোনো স্কিম ব্যবহার করতে পারেন। বাস এই বিষয়টা আমরা জানলাম এখান থেকে। বাস এটা আমরা করতে পারি এখান থেকে, এই ফাইলটার মাধ্যমে স্যাম্পল দেখলাম। বাস এগুলো হচ্ছে আমাদের এখানে এই স্কিমার বিষয়টা। বাস এখন এটা ধরুন আমরা এখান থেকে কি করলাম, ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন তো আমরা এখান থেকে এই বিষয় জানলাম। তারপরে ধরুন আমরা এখানে যদি একটা আমরা এইদিকে আসি, আমরা এই যে ভ্যালিডে ক্লিক করি। বাস ভ্যালিডে ক্লিক করলে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে টেস্ট ইউরি স্ট্রাকচার ডাটা, এখান থেকে কি করতে পারি, এখানে আমাদের যে প্রোডাক্টের বা পোস্টের বা আমাদের সাইডের যে আমরা কি করতে পারি, আমরা স্ট্রাকচার ডাটা আমরা এখান থেকে ইউআরএল দিয়ে আমরা চেক করতে পারি এখান থেকে। বা আমাদের এই যে কোড যেটা থাকবে, কোড স্নিপেট, যে আমরা কোডের মাধ্যমে যে এখানে এটা স্কিমাটা তৈরি করব, সেই কোডটা কপি করে নিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে টেস্ট করতে পারি। সেটা সরাসরি আমরা এখান থেকে এই স্কিমাতে যে আমরা এটা ভ্যালিডেট চেক করতে পারি এখান থেকে, যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো ভ্যালিডেট টেস্ট আমরা এখানে ছাড়া সরাসরি আমরা গুগলে রিচ স্কিমের মাধ্যমে চেক করতে পারি। তো সেগুলো আমরা সামনে দেখবো। তো এখন আমরা আপাতত এইটুকু জানলাম, এখান থেকে আমরা কি ভ্যালিডেট আমরা এখান থেকে চেক করতে পারি ইউআরএল এর মাধ্যমে, পাশাপাশি কোডের মাধ্যমে, দুইটার মাধ্যমে। তো আমরা এই বিষয়গুলো এখানে জানলাম। আমরা আবার এখানে ক্লিক করি, বাস ক্লিক করে এখানে চলে আসলাম। বাস আসার পরে আমরা তো এখানে এই বিষয়গুলো জানলাম। জানার পরে এখন ধরেন আমরা পরবর্তীতে কি জানবো, যে এখানে আমাদের এই স্কিমা মার্কআপ টেস্টিং এর যে টুলের বিষয়ে আমরা জানবো। তো এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই গুগলে এসে যদি আমি একটু লিখে এখানে স্কিমা মার্কআপ আমাদের কি টেস্টিং টুল, আমি যদি লেখি টেস্টিং টুল, স্কিমা মার্কআপ টেস্টিং টুল, আমরা এটা লিখে এখন এন্টার প্রেস করি। বাস ক্লিক করার পরে মানে এন্টার প্রেস করার পরে এখন ধরেন আমাদের এখান থেকে এই যে স্কিমা মার্কআপ টেস্টিং টুল গুগল সার্চ সেন্টার, আমরা যদি এই যে এখানে এই অপশনটা আমরা ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু আমাদের কাছে গুগল সার্চ সেন্টার, এখান থেকে টেস্ট ইউরি স্ট্রাকচারের মধ্যে আমরা নিচে আসলে ধরুন এখানে দুইটা অপশন চলে আসছে। এখানে দুইটা অপশন কি চলে আসছে, যে এখানে ধরুন আমাদের এই যে রিচ রেজাল্ট টেস্ট আর ক্লাস স্কিমা মার্কআপ ভ্যালিডেটর। তো এই যে আমরা এখানে এই দুইটার মাধ্যমে কি করতে পারি, যে এখানে আমরা যে আমাদের যে ইউআরএলটা যেটা থাকবে সেটা প্রোডাক্ট বা পোস্ট বা পেজের বা আমাদের পুরো ওয়েবসাইটের সেই ইউআরএলটা বা আমাদের যে এইখানে যে এই যে কোড যেগুলো আমরা তৈরি করব, কোডিং এর মাধ্যমে আমরা এই যে স্কিমা তৈরি করব, তো সেগুলো কিন্তু আমরা এখানে ভ্যালিড কিনা সেটা চেক করতে পারি আমরা এখান থেকে দুইটা ওয়েতে। তা আমরা সার্চ করলাম কি, এখানে যে আমরা সার্চ করলাম যে কি স্কিমা মার্কআপ টেস্টিং টুল, এই কোড লিখে আমরা সার্চ করার পরে এখন এই যে প্রথম যেটা সেটার মধ্যে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছিল। আসার পরে এখন আমরা কাছে বলছি এই দুইটা অপশন চলে আসছে। তো এখান থেকে এই দুইটা অপশন কি, তো এখান থেকে যদি আমরা ধরেন এই যে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর এই যে যেটা আছে এটা যদি মনে করেন আমরা ক্লিক করি, এটা ক্লিক করলে আমাদের কোন অপশনটা আসবে, এই যে আমরা যেটা দেখছিলাম এই যে ভ্যালিডেট, আমরা স্কিমা.org ঢোকার পরে এই যে ভ্যালিডেট ঢোকার পরে আমাদের এখানে যে অপশনটা শো করতেছিল আমাদের সেম অপশনটা কিন্তু এই যে এখানে এটার মধ্যে ক্লিক করলাম এবং দেখাচ্ছি এই যে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, আমি যদি এটা ক্লিক করি দেখেন সেম অপশনটা কিন্তু আসছে। তাহলে এখানে ক্লিক করার পরে যে অপশনটা ছিল সেম অপশনটা কিন্তু এখানে আসছে। তাহলে এখন আমরা এখানে এইভাবে ধরুন আমরা ইচ্ছা করলে এটা ভ্যালিডেট চেক করতে পারি এটার মাধ্যমে বলছি, বা এখানে রিচ টেস্ট এইটা হচ্ছে আমাদের গুগলের বিষয়, তো সরাসরি এটা। আর এটাও কিন্তু গুগলের, কিন্তু এটা তৈরি করছে কি এখানে যে আমরা দেখছিলাম যে প্রথমে এটা ফাউন্ড করছে এটা গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইয়ান্ডেক্স। তো এই চারটা সার্চ ইঞ্জিন এটাকে এখানে কি করছে, ফাউন্ড করছে মানে ডেভেলপ করছে। তাইলে আমরা এখান থেকে ধরুন চেক করার জন্য এটা দিয়েও করতে পারি, বা সরাসরি এটা দিয়ে আপনার চেক করতে পারি গুগলেরটা আপনার যেটা আছে রিচ টেস্ট, এখান থেকে আমরা এটা দিয়ে করতে পারি। তো আমি সাজেস্ট করবো এটা দিয়ে করার জন্য। তো এটা তো করলে আপনার প্রবলেম নাই। তবে আপনার কিছু কিছু বিষয় আছে কি, যেমন আপনি এখান থেকে যখন আপনি কোনো কিছু ভ্যালিড টেস্ট করবেন সেই ক্ষেত্রে এখানে যেটা ভ্যালিড দেখাবে, আবার সেই ক্ষেত্রে কিন্তু এই যে রিচ রেজাল্ট টেস্ট মানে এখন গুগলে এখানে গেলে কিন্তু সেটা ইনভ্যালিড দেখাইতে পারে। যেমন আপনার সার্ভিস টাইপের কোনো পেজ আপনি যদি মনে করেন যে এখান থেকে ভ্যালিড দেখায়, সেখানে এখানে গিয়ে দেবেন ইনভ্যালিড দেখায়, এরকম কিন্তু দেখায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনি ধরেন যে এখান থেকেও করতে পারেন, আপনি এখান থেকে করতে পারেন, এক জায়গা থেকে করলে হবে, দুই জায়গা থেকে করলে আপনার ভ্যালিডিটি চেক করার জন্য কোনো প্রবলেম নাই। কিন্তু তারপর আমি সাজেস্ট করবো আপনি গুগলে এটা দিয়ে করেন, বাস এটা আমি মানে আমি আমার দিক থেকে প্রিপেয়ার করি, কিন্তু আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন, নাথিং বাট কোনো প্রবলেম নেই। বাস এখন ধরেন এখান থেকে আমি কি করবো, এটা চেক করার বিষয়টা করবো। তাই করার জন্য এই যে রিচ রেজাল্ট টেস্ট, এখান থেকে গো টু দ্য রিচ রেজাল্ট টেস্ট, আমরা এই যে এখানে ক্লিক করি। বাস এখানে ক্লিক করলে আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। এখন ধরেন এখান থেকে আমি যে রিচ রেজাল্ট টেস্টের মধ্যে থেকে আমি কি করবো, এখান থেকে আমি যে টেস্ট করব, যে কি টেস্ট করব, এই যেমন আমি এখান থেকে যখন আসছিলাম, এখানে আসার পরে এখানে ধরুন আমার কোন কোন বিষয়গুলো ইউজ করা হয়েছে
যেখান থেকে ধরুন আমি কোন কিওয়ার্ডটা দিয়েছিলাম, এই যে এখানে আসার পরে চকোলেট, আমি যে উপরের দিকে আসি এই কিওয়ার্ডটা দিয়ে চকোলেট কেক রেসিপি, এই কিওয়ার্ডটা আমি একটু সার্চ করে আবার দেখাচ্ছি বিষয়টা। এটা আমি সার্চ করলাম, করার পরে এই যে রেজাল্টগুলো আসছিল, এখানে ধরুন আমার কি কি ধরনের স্কিম ব্যবহার করেছি আমার এই যে এটার মধ্যে, এটা দেখার জন্য আমি এটার যে লিঙ্কটা আছে, এই যে এখানে মাউস পয়েন্টার ধরে এই যে হাতের মতো আসলে মাউসের ডান মানে ক্লিক করে এই কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে এখন যদি মনে করেন এখানে এসে আমি এটা চেক দিই, এই যে এখানে এটা চেক দিলাম, চেক দেওয়ার জন্য এটা লিঙ্কটা নিয়ে এসে আমি টেস্ট টিউটোরিয়ালে ক্লিক করি। তো এটার মধ্যে কোন কোন ধরনের স্কিম ব্যবহার করা আছে, মানে এখানে এটার মধ্যে কোন স্কিম ব্যবহার করছে, এটা তো একটা প্রোডাক্ট স্কিম দেখতে পাচ্ছি, এই প্রোডাক্ট স্কিমের মধ্যে কোন কোন ধরনের স্কিম ব্যবহার করা আছে সেটা আমরা এখানে টেস্টিং করতেছি, এটা টেস্টিং লাইভ ইউআরএল। বাস এখন এখানে আমরা দেখতে পারবো, একটু সময় নিচ্ছে। বাস আস্তে আস্তে এখানে বাস চলে আসছে। তাহলে এখানে ধরুন 8 ভ্যালিড আইটেম ডিটেক্টেড, তাহলে 8টা ভ্যালিড দেখাচ্ছে ক্রলিং সাকসেসফুলি। আমরা নিচে আসতে দেখেন ডিটেক্টেড স্ট্রাকচার ডাটা, তাহলে আমরা এই স্কিম মার্কআপটা আমরা কি বলতে পারি, আমরা স্ট্রাকচার ডাটাও বলতে পারি বা আমরা রিচ স্কিমটা বলতে পারি, এটা কিন্তু বিভিন্ন নাম আছে। তো এখানে ধরেন আপনার এখানে স্ট্রাকচার ডাটা কি দেখাচ্ছে, এখানে আপনার এই যে আর্টিকেল আর্টিকেল ব্যবহার করা আছে, ব্রেড কাম ব্যবহার করা আছে, তাহলে আর্টিকেল টাইপের স্কিমা, ব্রেড কাম টাইপের স্কিম ব্যবহার করা আছে, তারপর রেসিপি টাইপের, তারপর রিভিউ স্নিপটি। তো এই যে বিষয়গুলো কিন্তু এখানে এই যে রিভিউর মধ্যে 5 ভ্যালিড আইটেম ডিটেক্টেড, 5টার 3টা 8টা, তো এই কারণে কিন্তু সেখানে 8 লেখা ছিল। তো এখানে ধরুন এটা রিভিউ স্নিপ করা 5টা ভ্যালিড ডিটেক্ট দেখাচ্ছে, আর এখানে 3টা দেখা 3টার জন্য। তো এখানে আর্টিকেল, ব্রেড কাম, রেসিপি আর রিভিউ স্নিপ এই 4 ধরনের এখানে কি করা আছে স্কিমা ব্যবহার করা হয়েছে আমাদের এই যে এখানে এই পড়াটার মধ্যে ব্যবহার করা হয়েছে। সেম ভাবে এখন আপনার পড়াটার পোস্টের মধ্যে কিন্তু আপনি যখন ব্যবহার করুন তখন আপনি এখান থেকে যাইয়া এই রেজাল্ট স্নিপ মানে গুগলের এখান থেকে বা আপনি ওই যে বলছি আপনি যদি এখানেও যান, এই যে এটা আমরা বলছি ভ্যালিডেট, এই যে এখানে মানে আপনি স্কিমে এখান থেকে সেম বিষয় আমি ইউআরএল দিলে এখান থেকে চেক করতে পারবেন, কোড হলে কোড দিয়ে ইউআরএল দিবেন, বাস এখান থেকে করতে পারেন আমরা বলছি। তো আমরা এখান থেকে দেখলাম যে এই সার্চ দিয়ে যে এটার মধ্যে আমাদের কোন কোন স্কিমা ব্যবহার করেছে, এটা হচ্ছে আমাদের টেস্টিং করার বিষয়টা। এখন যদি মনে করেন আমরা আমাদের সাইটটাকে একটু টেস্ট করতে চাই, আমি তো এখানে ব্যাকে আসি, আসার পর আমাদের সাইটের যে ইউআরএলটা আছে এই মেন ইউআরএলটা আমি কপি করলাম, করার পরে এটার মধ্যে ধরেন আপনার কোন ধরনের স্কিম ব্যবহার করা আছে, আমি যদি টেস্ট ইউআরএল ক্লিক করি তাহলে কিন্তু আমি টেস্ট করে দেখতে পারবো যেটার মধ্যে কোন স্কিম ব্যবহার করা আছে। এটা আপনার এই যে পুরা আমার এখানে আমি ইউআরএল দিচ্ছি, ইউআরএল না আমি যদি চাইতাম এখান থেকে কি করতে, এখান থেকে কোনো একটা প্রোডাক্ট টেস্ট করতে বা পোস্ট টেস্ট করতে আমি সেটাও করতে পারতাম। সেক্ষেত্রে আমি যদি পোস্টে ক্লিক করি, এই যে এখানে ধরুন ব্লগ পোস্টে গেলাম, ব্লকে গেলাম, ব্লগে যাওয়ার পর আমার এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে। এখন কোন পোস্টের জন্য কোন আমি যদি মনে করেন এখানে পোস্টে যাই, যার পর এখন এই যে এই পোস্টের আমি ইউআরএলটা দিয়ে বা প্রোডাক্টে গেলে প্রোডাক্টের ইউআরএল দিয়ে আমি এটা কপি করে আমি চাইলে কিন্তু এখান থেকে সেটা দিলে কিন্তু টেস্ট করে দেখাবে। দেখলাম আমি আমার পুরা সাইটের ইউআরএল দিছি, দেখি এখানে কি আসে। এই সাইড ইউআরএল আমার একটা ভ্যালিড একটাই শুধু স্ক্যামা করা আছে, এই যে ব্রেড কাম, শুধু আমার সাইডে ব্রেড কাম টাইপের একটা স্ক্যামা করা আছে, আর কোনো স্ক্যামা করা নাই, শুধু এটার মধ্যে এই দেখাচ্ছে এখানে। আমি আবার ব্যাকে আসলে এখন আমি এই পোস্টের ইউআরএলটা দেই, আমার যদি এই পোস্টের মধ্যে কোনো স্ক্যামা করা থাকে তাহলে কিন্তু এখানে সে দেখাবে। দেখেন এই যে পোস্টটা যেটা আমি দিলাম, আবার আমরা একটু ব্যাকে চলে আসি, আবার হোম পেজে চলে আসলাম। আচ্ছা এখন দেখে আমাদের পোস্টে কোনো স্ক্যামা করা নাই কিন্তু সে কিন্তু দেখাবে না, জাস্ট দিলাম আপনাদের বিষয়টা বোঝানোর জন্য। বাস এখানে টেস্টিং হইতেছে, বাস এখন ধরুন আমরা তো এটা টেস্টিং এর বিষয়গুলো আমরা দেখতেছি। এখন আমি আবার নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা তো এখানে কি টেস্টিং দেখলাম, এবার আমরা স্কিমা মার্কআপ আমরা জেনারেট করব। তো জেনারেট করার জন্য এখানে বলছি আমাদের এই যে কোডিং গুলো নোটপ্যাডে আনার জন্য, সেটা তো আমরা একভাবে দেখছি যে আমরা এই যে এখান থেকে নিয়ে আমরা এই যে কোথায় গেছিলাম, আমরা এই যে স্কিমাতে যাই আমরা এই যে এখান থেকে যে আমরা প্রোডাক্ট বা যেটা দেবো সেখান থেকে কোডিং নিয়ে কিন্তু আমরা এডিট করে করতে পারি। এছাড়াও কিন্তু আমরা ধরুন যে কি করতে পারি, আমরা ইচ্ছা করলে আমরা এই যে স্কিমা মার্কআপ জেনারেট করার জন্য টুল আছে সেটার মাধ্যমে করতে পারি। তো সেটা দেখার জন্য এখান থেকে আমি একটু গুগলে একটা সার্চ দিব, আমি কি লিখবো, এই যে এই কোয়ার্ডটা লিখতে হবে স্কিমা মার্কআপ জেনারেটর, আমি এটা কপি করে নিচ্ছি। বাস আপনি এখানে গিয়ে এই যে এটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। বাস এটা লেখার পরে সাথে সাথে এই যে আপনার টেকনিক্যাল এসইউ আপনার .com এই সাইটটা চলে আসবে, স্কিমা মার্কআপ জেনারেটর এখান থেকে আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তো এখান থেকে ধরুন আমি এই যে এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে আমার স্কিমা মার্কআপ জেনারেট করার জন্য এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এটা আসলে আমরা গোটোতে ক্লিক করে দিলাম, বাস এখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসলো স্কিমা জেনারেটর। এখন স্কিমা মার্কআপ জেনারেটর জন্য জেসন অলরেডি এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন টাইপের স্কিমা জেনারেট করার অপশন চলে আসছে। বাস এটা আমরা করবো, তার আগে আমরা দেখি আমাদের রেজাল্টটা। তাহলে এখানে আমাদেরকে এই যে ব্রেড কাম, তাহলে আমাদের এই যে পোস্টে যেটা দেখাচ্ছে মানে আমাদের সাইটে যেটা ব্যবহার করা আছে পোস্টে গুলো সেম ব্রেড কামে দেখাচ্ছে, মানে আমাদের পোস্টের মধ্যে এই ব্রেড কামে শুধু এইটাই ব্যবহার করা আছে। মানে যেহেতু আমাদের ই কমার্স সাইট সেই ক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন পোস্টে মানে আমাদের আমরা পেজে বা আমরা এখানে প্রোডাক্টে যেখানে জানি কোনো ব্রেড কাম, কারণ আমাদের ই কমার্স সাইট আমরা এখানে ব্রেড কাম আমাদের এটা করা আছে।
ডিফল্ট হবে আমাদের একটা প্লাগইনস থেকে এই ব্রেড ক্যামের আমাদের এখানে এই স্কিমা মার্কআপটা করা আছে। বাস এখন আমরা ব্যাকে যাই। বাস যাওয়ার পরে এখন আমরা এখান থেকে স্কিমা মার্কআপ জেনারেট করার জন্য আমরা এই যে অপশন এখানে ক্লিক করব। করার পরে এখন ধরুন আমরা এখান থেকে বিভিন্ন টাইপের স্কিমা দেওয়া আছে। এখানে আমরা আগে কিছু বিষয় জানছি, এখন এখান থেকে এটা আমরা ডিটেলস বিষয়গুলো জানি। যেমন আর্টিকেল এটা আপনার এখানে নিউজ আর্টিকেল, এখানে ব্লগ পোস্টিং। তো আপনি আর্টিকেল টাইপের যখন স্কিমা তৈরি করবেন সেই ক্ষেত্রে এখন আপনি যদি কোনো নিউজ সাইটের জন্য আপনি আর্টিকেল টাইপের স্কিমা তৈরি করতে চান, সেখানে এই যে আপনি এই যে এখানে নিউজ আর্টিকেল ব্যবহার করবেন। আর আপনি যদি কোনো ব্লগ সাইটের হলে ব্লগ পোস্টিং, যেমন আমি এখানে ক্লিক করি। বাস করার পরে এখানে কিন্তু আপনি এই যে আর্টিকেলের মধ্যে গেলে দুইটা টাইপ, এই যে নিউজ আর্টিকেল, ব্লগ পোস্টিং। তাহলে আপনি নিউজ আর্টিকেলে ক্লিক করলে আপনার নিউজ সাইটের জন্য সেই ক্ষেত্রে আপনি ইউআরএল দিয়ে হেডলাইন ইমেজ ইউআরএল দিয়ে আপনি এখানে কি করবেন, স্কিমা তৈরি করবেন। আপনি যদি ব্লগ পোস্টিং করতে গেলে ব্লগ সাইটের জন্য, ব্লগ পোস্টিংয়ের জন্য করতে গেলে ব্লগ পোস্টিং দেখাইতে বাকি বিষয়গুলো দিয়ে আপনি এখানে স্কিমা তৈরি করতে পারেন। তাই রয়েছে এই বিষয়টা। তারপরে এখানে আমরা উদ্দেশ্যে ব্রেড ক্যাম। তো ব্রেড ক্যামের মধ্যে এখান থেকে আপনার পেজের নাম, তারপরে এই যে পেজের ইউআরএল দিয়ে আপনি এখানে আরো 4 ইউআরএল অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ই কমার্স সাইট হলে আপনার সেই ইয়ার পেজের জন্য বা আপনার এখানে ওই প্রোডাক্টের জন্য আপনি এখানে ব্রেড ক্যাম তৈরি করতে পারেন। এখানে এই ব্রেড ক্যাম টাইপের আপনি স্কিমা তৈরি করতে পারেন। তারপর আমরা এখানে নিচে আসলে ব্রেড ক্যামের পর ইভেন্ট। তো এখানে ইভেন্টের মধ্যে কি থাকে, আমাদের যেমন ওই যে ধরেন আমাদের ফেসবুকে গেলে আমরা যে ইভেন্ট তৈরি করি, আমাদের যে লাইভ ইভেন্ট তৈরি করি, তো সেই ক্ষেত্রে আপনার ওই ইভেন্ট, আপনার লাইভ ইভেন্ট বা আপনার ইভেন্ট টাইপের কোনো স্কিমা তৈরি করলে আপনি এটা ব্যবহার করে করতে পারেন। আপনি ইভেন্টের নেম, ডিসক্রিপশন দিবেন, ইমেজ ইউআরএল, তারও বেশি ইভেন্ট আপনার শুরু হবে কবে, শেষ হবে কবে, সেগুলো দিয়ে আপনি এখানে একটা ইভেন্ট টাইপের আপনি স্কিমা তৈরি করতে পারেন। বাস এখানে তারপরে এখানে আসার পরে আপনাদের এফএকিউ। তো এফএকিউ পেজ এটা মানে কি, এটা হচ্ছে আমাদের যে ব্লগ পোস্টের জন্য। আমাদের ব্লগ পোস্টের মধ্যে আমরা যদি চাই কি যেখানে কি করার জন্য এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে কোশ্চেন আনসার টাইপের কোনো স্কিমা তৈরি করতে আমাদের ব্লগ পোস্টের জন্য, সেটা আমরা এটার মাধ্যমে করতে পারি। তারপরে হাউ টু এটাও কিন্তু আমাদের এখান থেকে যে হাউ টু, এটাও কিন্তু আমরা ব্লগ পোস্টের জন্য এই হাউ টু টাইপের স্কিমা তৈরি করতে পারি। তো এটার মাধ্যমে তারপরে জব পোস্টিং এ গেলে এটা হচ্ছে আমাদের এই জব সাইটের জন্য। বিভিন্ন যে জব সাইট আছে সেই জব সাইটের জন্য আমরা জব পোস্টিং টাইপের কি করতে পারি, স্কিমা তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন জবের টাইটেল, তারপরে জবের আপনার কি ডিসক্রিপশন, তারপরে কোন কোম্পানিতে জব, কোম্পানির ইউআরএল, এগুলো দিয়ে আপনি এখানে আপনি জব পোস্টিং টাইপের আপনি কি করতে পারেন, স্কিমা তৈরি করতে পারেন। বাস তারপরে আমরা আসলে এখানে আমাদের লোকাল বিজনেস। তো এই লোকাল বিজনেস যেটা আমরা আগে দেখছিলাম, আমাদের লোকাল এসইউ বা লোকাল কোনো আমাদের যে থাকলে বিজনেস থাকলে, তো সেই ক্ষেত্রে আমরা কি আমাদের লোকাল বিজনেসের জন্য আমরা মানে লোকাল এসইউ আমরা যদি করি, সেই ক্ষেত্রে লোকাল বিজনেসের জন্য আমরা লোকাল স্কিমা তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আপনি এখানে দেখাই দেবেন লোকাল বিজনেসের মধ্যে আপনার এখানে বিজনেসটা আপনার কি ধরুন সেটা দেখাই দেবেন। এই যে তাহলে আমি দেখালাম কি ইমার্জেন্সি সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে আপনি এখান থেকে তারপরে এটা কি হসপিটাল না পুলিশ স্টেশন না এখানে ফায়ার স্টেশন কোনটা দেখান, হসপিটাল দেখাই দিলাম। তাহলে আপনি লোকাল বিজনেসকে আপনি ইমার্জেন্সি সার্ভিস দেন, সেই ক্ষেত্রে আপনি হসপিটালের ইমার্জেন্সি সার্ভিস দেন। সেটা আপনার কি এখানে বিজনেস আপনার কোম্পানির নামটা কি, ইমেজ ইউআরএল কি, আরো ইউআরএল থাকবে, ফোন নাম্বার, সিটি, এখানে কান্ট্রি, এই বিষয়গুলো দেখাই দিয়ে আপনি এখান থেকে লোকাল বিজনেসের জন্য আপনি স্কিমা তৈরি করতে পারেন। তো আপনার লোকাল এসইও যখন আপনার কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার এই স্কিমাটা আপনার প্রয়োজন পড়বে আপনার বিজনেসের জন্য। বাস তারপরে আমরা লোকাল বিজনেসের পর আসলে অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন টাইপের স্কিমাটা কিন্তু এটা আমাদের একটা আমরা কি বলতে পারি, আমাদের গ্লোবাল স্কিমা বলতে পারি। এটা কিন্তু আমাদের মোটামুটি সব ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে অর্গানাইজেশন স্কিমা আমরা তৈরি করতে পারি। বাস তারপরে আসলে এখানে আমাদের পার্সন। তো এই পার্সন স্কিমাটা মূলত কি, এটা হচ্ছে এখান থেকে যে এখন আমরা কি করতে পারি, যে এখন এটা যে কোনো সেলিব্রিটি পার্সন, যেমন সেলিব্রিটি পার্সন হতে পারে, কোনো একজন খেলোয়াড় হইতে পারে, বা এখানে কি হইতে পারে যে কোনো একজন স্পেসিফিক কোনো মানে পার্সনও হইতে পারে। অথবা আপনার কোনো পোর্টফোলিও টাইপের আপনি যদি কাজ করেন, যে আপনি টাইপের কোনো পোর্টফোলিও টাইপের ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে এই এখানে পার্সন স্কিমা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা যেমন একটা আমি যদি যাই এখানে আমি লিখে সার্চ করি, আমি গুগলতে সার্চ দিলাম কি ধরেন শাহরুখ খান, আমি কি লিখলাম শাহরুখ খান, এটা লেখা আমি এখানে সার্চ দিলাম। তা শাহরুখ খান লেখা সার্চ দেওয়ার পরে শাহরুখ খান, এখানে এই যে শাহরুখ খানের ধরেন যে এখান থেকে যে বিষয়গুলো দেখা, তার ছবি, তার সম্বন্ধে এখানে, তারপর তার প্রোফাইল, তারও আসলে তার এখানে তার সম্বন্ধে ডিটেইলস দেখাচ্ছে এখানে। তো এখানে এই যে এইভাবে এখানে ধরেন এটা কি করছে, এখানে পার্সোনাল নলেজ গ্রাফ। তো এই টাইপের এখানে কিন্তু বিষয়টা বোঝানো হয়েছে এখানে। তো এখন ধরুন এখান থেকে এই যে শাহরুখ খানের ডিটেইলস বিষয়গুলো দেখাচ্ছে এখানে। তো এইরকম টাইপের বিষয়গুলো যে আপনি চান যে গুগলে সার্চ দিলে আপনার নাম দিয়ে সার্চ দিলে সেই বিষয়গুলো দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই ক্ষেত্রগুলোতে আপনি চাইলে পার্সন টাইপের আপনি স্কিমা তৈরি করতে পারেন। এই যে এখানে দেওয়া আছে বিষয়গুলো আপনার দিলে সেগুলো হয়ে যাবে এখানে। তারপর আমরা পার্সনের পর আছে প্রোডাক্ট। আপনি এই প্রোডাক্টের জন্য আপনার যে প্রোডাক্টগুলো থাকবে আপনার সাইডে বা আপনার ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের সাইডে, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টগুলোর জন্য আপনি এখানে প্রোডাক্ট টাইপের স্কিমা তৈরি করতে পারেন। তো করার জন্য এই যে প্রোডাক্টের জন্য প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ইমেজের ইউআরএল, প্রোডাক্টের ব্র্যান্ডের নাম, ডিসক্রিপশন, তারপরে যে আরো অফার থাকলে অফার, তারপর রিভিউ থাকলে রিভিউ, এই বিষয়গুলো করতে পারেন। তারপর আমরা নিচে আসলে এখানে প্রোডাক্টের পরে রেসিপি, আপনি যদি রেসিপি টাইপের কোনো আপনি স্কিমা তৈরি করেন তাহলে করতে পারেন।
যেটা আপনার কিন্তু এই যে এখানে আগে দেখছি এই যে আপনার চকোলেট কেক রেসিপি বা আপনি এখানে অন্য যে রেসিপি দিবেন সেই রেসিপি টাইপের স্কিমা তৈরি করতে গেলে আপনি এখান থেকে এই রেসিপি দেখা রেসিপি টাইপের স্কিমা আপনি জেনারেট করতে পারেন। আর আপনি যদি ভিডিও রিলেটেড স্কিমা তৈরি করতে আপনি ভিডিও দেখাই দেবেন। আর ওয়েবসাইট আপনি এখানে গেলে কি আপনার এই যে সাইট লিঙ্ক সার্চ বক্স, আপনি সাইট লিঙ্কের সার্চ বক্স হিসাবে আপনি এখানে ওয়েবসাইটে আপনি যে কি করতে পারেন আপনি স্কিমা তৈরি করতে পারেন। সাইট লিঙ্কে আপনি সার্চ বক্স হিসাবে কোন স্কিমা তৈরি করতে গেলে এই যে ওয়েবসাইটের নেম ইউআরএল দেওয়া আরো বিষয়গুলোতে আপনি এটা তৈরি করতে পারেন। এই এখানে এই ধরনের যে স্কিমাগুলো আছে এগুলো মূলত আমাদের বিভিন্ন যে ওয়েবসাইট বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন টাইপের ওয়েবসাইট থেকে সেই বিভিন্ন টাইপের ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখানে বিভিন্ন টাইপের যেটা আমাদের দরকার সেই ধরনের আপনার কি আমরা এখান থেকে স্কিমা কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এখানে দেওয়া আছে আপনার যেটা বোঝেন আপনার করবেন। যেমন এখান থেকে আমি একটা ধরুন একটা প্রোডাক্ট টাইপের একটা স্কিমা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে জেনারেট করতে। আমি যে প্রোডাক্টে গেলাম, আমি তো সবগুলোই বললাম আপনি যেটা দরকার আপনি সেই টাইপের আপনি স্কিমা জেনারেট করবেন। আমি জাস্ট আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এখান থেকে এই প্রোডাক্ট টাইপের স্কিমাটা আমি কিভাবে এখান থেকে তৈরি করব আর সেটা কিভাবে আমরা চেক করবো যে আমাদের এখান থেকে এই যে কোডিংগুলো যেগুলো আসবে এখানে এই কোডিংগুলো আমাদের ভ্যালিড আছে কিনা, বাস তারপরে পাশাপাশি চাইলে কি আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখাবো প্র্যাকটিক্যালি। তো এখন এই প্রোডাক্ট স্কিমার এখান থেকে একটা প্রোডাক্টের প্রথমে নাম থাকবে। তো এই প্রোডাক্টের নাম যেমন আমি যদি আমার সাইটে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি ধরুন কোন প্রোডাক্টে যাব, ধরুন এখান থেকে আমি যাই এখানে আমার অ্যাক্সেসরিজের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, বাস এখানে আমি ধরুন আসি, আসার পরে এখানে বাস এটা একটু ওপেন হচ্ছে, বাস এখানে আসলো। আসার পর এখান থেকে আমি আমার এই প্রথমে প্রোডাক্টে গেলাম, বাস এখানে এই প্রোডাক্টটা এখানে যাওয়ার পরে এখন এই প্রোডাক্টটার এটা ধরুন এখানে কি দেওয়া আছে, এখানে একটা ক্যামেরা, এটা কি এটা কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির কেন, তো এটা দেখাচ্ছে এখানে। তো এখন এইটার জন্য আমি একটা স্কিমা তৈরি করব। বাস এখন ধরুন এই প্রোডাক্টটার মধ্যে এখানে কোন আমার স্কিমা আছে কিনা প্রথমে সেটা আমাকে দেখতে হবে। এখন এই প্রোডাক্টের জন্য তো আমি স্কিমা জেনারেট করব, তো এখন এটার জন্য আছে কিনা সেটা আমি দেখার জন্য কিভাবে দেখতে পারি। আমি যদি এখানে মাউসের এই যে প্রোডাক্টটা ওপেন করার পর আমি যদি মাউসের ডান বাটনে এই যে এখানে যে কোনো জায়গায় ওপেন ক্লিক করি, মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এই যে ভিউ পেজ সোর্স আমি এইটা ক্লিক করে করতে পারি। অথবা আপনি কিবোর্ড থেকে এই যে লেখা আছে কন্ট্রোল ইউ, এই যে কন্ট্রোল ইউ লেখা আছে, কন্ট্রোল ইউ লেখা দিলেও আপনি কিবোর্ড থেকে কাজ করতে পারেন। অথবা আপনি এই যে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে বাস ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে আমার যে কোনো প্রোডাক্ট স্ক্যাম ব্যবহার করা আছে কিনা সেটা আমি এখানে এটা মানে ভিউ সোর্স আসার পরে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এফ প্রেস করি, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড, এখন যদি আমি এখানে লিখি SCHEMA স্ক্যামে লিখলাম, স্ক্যামে লেখার পরে এখন তো কিন্তু আমার এখানে ধরুন এই যে এখানে চলে আসছে স্ক্যামার টুয়ার্ডস জি, তো এখানে ব্রেড কাম লিস্ট, তাহলে আমার এই ব্রেড কামের জন্য আমার কিন্তু এখানে একটা স্ক্যামা তৈরি করা আছে। তো এখন আমি এখানে কার্সর রাখা অবস্থা আবার যদি এন্টার প্রেস করি, তো এখানেও কিন্তু আমার কোনটা করা আছে এই যে স্ক্যামার ওয়ার্ডজি, এটা কিন্তু যে ব্রেড কাম লিস্ট, এটাও ব্রেড কামের জন্য এই বিষয়টা দেওয়া আছে। আবার এন্টার প্রেস করি, এগুলো আমার ব্রেড কামের জন্য এই বিষয়গুলো আবার আসলে এখানে এই যে ব্রেড কামের জন্য এটা আমার কিন্তু এখানে প্রোডাক্টের জন্য কোনো স্ক্যামা তৈরি করা নাই, আমার ব্রেড কাম লিস্টের জন্যই আমার এখানে কি করা আছে স্ক্যামা তৈরি করা আছে। তাই এই প্রোডাক্টের জন্য যেহেতু আমার এখানে স্ক্যামা তৈরি করা নাই, তাহলে এই প্রোডাক্টের জন্য আমি কি করব স্ক্যামা তৈরি করব। তাহলে এটার জন্য করার জন্য এখান থেকে যদি আমি এই কোডের মাধ্যমে করতে চাই তাহলে আমাকে এই যে এখান থেকে আসা এখান থেকে বা আমি এই যে প্রথমে যেটা দেখাছিলাম এখানে কোড চেঞ্জ করে করতে পারেন, বা এই যে এখান থেকে আমি যেটা লিখলাম কোড জেনারেট করার জন্য স্কিমা মার্কআপ জেনারেটর, এই যে এই সাইটটায় আপনার এখানে টেকনিক্যাল এসইও টুলস এই সাইটটা আসার পরে আপনি এখান থেকে যেই ক্যাটাগরির দরকার মানে যেই টাইপের দরকার আমি প্রোডাক্ট টাইপের দেখাইতেছি, তো প্রোডাক্ট টাইপের মধ্যে এখান থেকে আমাদের প্রোডাক্টের নেমটা আমাকে দিতে হবে। তা প্রোডাক্টের নেম আমার দেওয়ার জন্য আমার এই যে প্রোডাক্টের মধ্যে এই যে উপরে যেটা দেওয়া আছে এটা আমার প্রোডাক্টের নেমটা, তাহলে এই প্রোডাক্টের নেমটা আমি এখান থেকে কি করলাম কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমি আসি আমি প্রোডাক্টের নেমটা দিয়ে দিলাম, তারপরে ইমেজ ইউআরএল, তাহলে এখান থেকে কি করতে হবে আমাকে ইমেজ ইউআরএল দিতে হবে। তাহলে এখানে ধরেন আমি আসি এই যে এখানে আসি আসার পর এই যে ইমেজটার ইউআরএল, তা আমরা এখানে এটা কি নেওয়ার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে আমার এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস আমি এখানে ক্লিক করে ইমেজের অ্যাড্রেসটা কপি করলাম, করার পরে আমাকে ইমেজ ইউআরএলটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে ব্র্যান্ড, তাহলে আমার এই যে যেটা দেওয়া আছে আমার এইটার ব্র্যান্ড কি ক্যানন, তাহলে আমার এখানে এই প্রোডাক্টটার ব্র্যান্ড কি ক্যানন ব্র্যান্ড, তাহলে আমি এখানে দিলাম কি ক্যানন। তারপরে প্রোডাক্ট ডিসক্রিপশন, এখন এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমি ধরেন এই যে এখান থেকে ডিসক্রিপশনটা আমি কপি করে নিলাম, বাস এখন প্রোডাক্টের আমি ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাকে এখানে আইডেন্টিফাইড প্রপার্টিজ, এখানে কি আমার এখানে এই প্রোডাক্টটা আমার এখানে এই যে বিষয়গুলো দেওয়া আছে আমি কোনটা দিব, আমি এসকিউ নাম্বারটা দিব। একটা প্রোডাক্টের ধরুন একটা সিরিয়াল নাম্বার বা এসকিউ নাম্বার থাকে, তো সেটা ধরুন আমি এখানে সেট করে দিব। তো এসকিউ এটা আমি সিলেক্ট করার পর এখানে এই প্রোডাক্টের এসকিউ নাম্বারটাকে সেটা আমি দিয়ে দিলাম। ধরুন এখানে কি দিলাম আমি দিলাম ধরুন পি, আমি দিলাম এখানে কি দিলাম ধরুন একটা নাম আমি P00 আমি দিলাম কি এখানে ধরুন যে কি T1, জাস্ট একটা আমি এখানে এসকিউ নাম্বার মানে প্রোডাক্টের একটা আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে সেটা আপনার এসকিউ নাম্বার, সেটা ধরুন আমি এখান থেকে এইভাবে আমি দেখা দিলাম, তা আপনি প্রোডাক্টের জন্য দিয়ে দিবেন। তারপরে এই প্রোডাক্টের জন্য আপনার যদি কোনো অফারের বিষয় থাকে, অফারের বিষয় থাকলে সেই ক্ষেত্রে আপনি অফারটা এখান থেকে সেট করে দিতে পারেন।
তাই এই যে এখানে যাওয়ার পরে অফার আপনি কি এখানে এই যে অফার হিসেবে রাখবেন, অফার হিসেবে রাখলে অফারের মধ্যে ইউআরএল, প্রাইস, কারেন্সি, প্রাইস, তারপর এই বিষয়গুলো, অফার কতদিন পর্যন্ত থাকবে, তারপরে স্টকেবিলিটি আছে কিনা, আইটেমের কন্ডিশন কি, এই বিষয়গুলো আপনি সেট করে দিতে পারেন। আর আপনি যদি অফারের পরিবর্তে আপনি এগ্রিগেট অফার দেন তাহলে এই বিষয়গুলো সেট করতে হবে। আপনি যদি মনে কোনো অফার রাখবেন না তাহলে এই যে আপনি নাম দিয়ে দিবেন যে আমার এখানে কোনো অফার নাই, না থাকলে আপনি অফারটা এই যে নাম করে দিবেন। তো এখানে এই যে উপরের যে বিষয়গুলো আমি করলাম, এখানে কিন্তু এই দেখেন স্ক্রিপ্ট টাইপ অ্যাপ্লিকেশনের উপর এই যে এখানে কিছু কোডিং চলে আসছে প্রত্যেকটা জায়গায়। এই যে এখানে নেম, এখানে ধরুন আমাকে এটা কোন টাইপের স্কেমা, এই যে এখানে প্রোডাক্ট টাইপের, তার নামটা কি, এই যে আমি যে নামটা দিছি, তারপরে ইমেজটা ইউআরএল, এই যে ইমেজটা ইউআরএল চলে আসছে, ডিসক্রিপশন আমি এই যে লেখাগুলো আছে এই যে ডিসক্রিপশন, তারপরে ধরুন আমি এখানে যে ব্র্যান্ডের নাম, এই যে ব্র্যান্ডের কি নাম, কেন, তারপরে এসকিউ, এই যে নামটা চলে আসছে, এগুলো মানে কোডিং এর মধ্যে চলে আসছে অটোমেটিক। এখানে আমরা যা করবো এগুলো এই নামটা চলে আসবে। এখন ধরেন আমি অফারটা দেখালাম না, তারপরে ধরুন আমি রিভিউ সেট করবো। এখন এই যে অ্যাড রিভিউ আমি এখানে ক্লিক করলে আমাকে এখানে রিভিউ সেট করার অপশন আসছে। এখন আমার এটার রিভিউ নেমটা কি, আমি এখানে ধরুন দেখি রিভিউ নেমটা কি দিলাম, এখান থেকে দিলাম রিভিউ নেমটা আমি কি ধরেন এখানে দিতেছি আমি আমার প্রোডাক্টের নাম অনুসারে আমি ধরেন কি দিলাম, ধরেন আমি রিভিউ নেম দিলাম, এটাকে আমি কপি করে একটু নিচে আসি, ধরুন আমি রিভিউ নেম হিসেবে এটা দিলাম, বা আপনার নাম যেটা দরকার সেটা দিবেন। তারপরে রিভিউ বডিতে আপনি কি দিবেন, রিভিউ বডিতে আপনার যেটা দরকার সেটা দিবেন। তাহলে আমি এখানে রিভিউ বডিতে ধরুন এই ডিসক্রিপশনটা ধরুন দিলাম, জাস্ট আমি দিলাম, আপনার যেটা দরকার সেটা আপনি দিয়ে দেবেন ডিসক্রিপশনে। তারপর এখানে রেটিং, তো রেটিংটা আপনি এখানে কত রাখবেন আপনি সেটা রাখতে পারেন। আমি রেটিং ধরুন এখানে কি রাখলাম, ধরুন 5 রাখলাম, তো 5 স্টার রেটিং থাকবে। তারপরে ডেট, আমি এখানে ডেটটা সেট করে দিলাম, এখানে ডেট কত দিবেন, ডেট দিয়ে দিবেন। তারপর অথরকে আপনি অথরের নামটা দিবেন, আমি দিয়ে দিলাম আমার নামটা দিয়ে জসিম। তারপর এটা পাবলিশার, এখানে পাবলিশারের নামটা আপনি দিয়ে দিবেন, বাস এগুলো আপনি এখানে এইভাবে দিয়ে দিবেন, বাস এখানে দিলে কিন্তু হয়ে গেল। আপনি চাইলে এখানে আরো যদি করতেছেন আপনি আরো রিভিউ অ্যাড করতে পারেন, বাস আরো যদি করতেছেন করতে পারেন এখান থেকে। তাহলে আমি এই যে ধরুন এখান থেকে আমি কি করলাম, রিভিউ আপনি সেট করলাম, তারপরে অ্যাড রিভিউ থেকে আমরা বলছি আরো রিভিউ আমরা এখানে সেট করতে পারি। তাই আমি ধরুন হচ্ছে এখানে একটু করলাম, এখানে এই যে রিভিউর জন্য যেগুলো করলাম আপনি নিচে আসলে দেন রিভিউর মধ্যে আমি যে বিষয়গুলো সেট করছি এখানে চলে আসছে, এই চলে আসলো। এখন আমি এখান থেকে এই প্রোডাক্টের এই বিষয়গুলো আর রিভিউর জন্য এই বিষয়গুলো যেগুলো সেট করলাম এখানে, এই যে কোডিং গুলো আসছে এই কোডিং গুলো আমার এখানে ঠিক আছে কিনা। এখন যে আমি এখানে এই প্রোডাক্ট স্কেমাটা আমি ব্যবহার করবো সেই ক্ষেত্রে তার আগে তো এই বিষয়গুলো আমার ঠিক আছে কিনা, এই যে এখানে যে HTML কোডগুলো আসছে এখানে এই কোডিং গুলো ঠিক আছে কিনা, স্ক্রিপ্টিং আমার কোডগুলো ঠিক আছে কিনা। তো এটা চেক করার জন্য আমি যদি এখান থেকে এই কোডগুলো সিলেক্ট করি, তো সিলেক্ট করলে ধরুন কোনো একটা জায়গায় যদি কমা বা কোনো একটা জায়গায় এই যে ধরেন যে এখানে কোনো কিছু একটু বাদ পড়ে তাহলে কিন্তু এটা ইনভ্যালিড দেখাবে, ভুল দেখাবে। তো সেই ক্ষেত্রে আমাকে এটা কপি করার জন্য এই যে মধ্যখানে আছে কপি, আমি এই যে কপি এখানে যদি ক্লিক করি, এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার পারফেক্টলি কপিটা হবে। বাস কপি হওয়ার পরে এখন কিন্তু আমরা চাইলে এই যে এখানে আমরা যেটা আসছিলাম এখান থেকে যে আমরা কোডে গিয়ে চেক করতে পারি, বা আপনি সরাসরি এখানে আসার পরে এই যে রিচ রেজাল্ট টেস্ট যেটা আমার এখানে দেওয়া আছে না, সেম বিষয়টা আমি যদি এই যে রিচ রেজাল্ট টেস্ট এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার এই যে অপশনটা চলে আসছে। তাহলে আমি এখান থেকে ওপেন করতে পারি সেম বিষয়টা। বা আপনি স্ট্রাকচার ডাটা টেস্টিং আপনি যদি এখানে যান, এখানে গেলে কিন্তু আমাদের এই যে প্রথম যেটা আমাদের নিয়ে আসছিলাম এই যে এই বিষয়টা কিন্তু প্রথম যেটা আসছিল এই যে স্কেম মার্কআপ আর দুইটা বিষয় কিন্তু এখান থেকে আমরা নিয়ে এসে আমরা যেই মাধ্যমে আমরা কিন্তু ভ্যালিডিটি চেক করতে পারি এটার মাধ্যমে এখানে দেওয়া আছে অপশন। কিন্তু আমরা এখানে কপি করার পরে যেহেতু অলরেডি আমার এখন ওপেন করা আছে এই যে গুগল রিচ টেস্টটা যেটা, তো এইটার মাধ্যমে আমি ভ্যালিডিটি চেক করবো। তাইলে এখন থেকে আমাদের তো কোডের বিষয়, তাহলে আমরা এই যে ইউআরএল ডান পাশে কোডে যাব, কোডে যাওয়ার পরে এই কোডটা আমি এখানে ধরুন পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমাকে এই যে এখানে লেখা আছে টেস্ট কোড, আমি এখান থেকে টেস্ট কোডে এখানে ক্লিক করব। টেস্ট কোডে ক্লিক করার পরে এই কোডগুলো ঠিক আছে কিনা টেস্টিং করতেছে, আমরা একটু ওয়েট করে দেখতে পারবো যে কোডগুলো ঠিক আছে কিনা। তাহলে এই যে দেখেন আমাদের এখানে 3 ভ্যালিড আইটেম ডিটেক্টেড, তাহলে কি দেখাচ্ছে এখানে প্রোডাক্ট স্নিপ তৈরি করছি আর আমরা রিভিউ স্নিপ তৈরি করছি। তাহলে আমাদের তৈরি করলাম এখান থেকে কি বিষয়গুলো জানান ঠিক ঠিক দেখাচ্ছে, তার মানে আমাদের এই কোডিং গুলো এখানে মানে ওকে আছে। আমরা যে বিষয়গুলো ব্যবহার করলাম এগুলো কি দেখাচ্ছে ভ্যালিডেট দেখাচ্ছে, মানে এগুলো ঠিক আছে। এখন তাহলে এগুলো ঠিক থাকা অবস্থায় এখন এই কোডিং গুলা আমরা ঠিক থাকার পরে এখন এটা আমরা কোন জায়গায় ব্যবহার করব, তো সেটা আমাদের জানতে হবে। তো এখন এই কোডটুকু ধরেন এখন আমি যদি এটা যদি কি করতে চাই, এখন এখান থেকে আমি ধরুন আগের যে কোডটা আছে এটা ধরুন আমি এখান থেকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন ধরুন প্রোডাক্ট স্কেমার যে করছি প্রোডাক্ট স্কেমার আমরা এখান থেকে যেটা তৈরি করলাম এই কোডটুকু পেস্ট করলাম। পাস করার পরে এখন যদি মনে করেন এখান থেকে এই যে আমি যে এখানে প্রোডাক্ট স্কেমারটা তৈরি করলাম, তো এইটা আপনি কার জন্য তৈরি করেন, তো এটা মনে করেন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন আর সেই ক্লায়েন্টের যদি ওয়েবসাইটটা হয়ে থাকে আপনার কোন টাইপের কাস্টম কোডের যদি কোনো ওয়েবসাইট হয়ে থাকে, যে আপনার যদি কাস্টম কোডের কোনো ওয়েবসাইট হয়ে থাকে, বা ধরুন আমরা ক্লায়েন্টের দিলাম ক্লায়েন্টের একটা কাস্টম কোডের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য আমরা কি একটা এখানে কি করলাম এখান থেকে যাইয়া আমরা একটা কি করলাম প্রোডাক্ট টাইপের স্কিমা তৈরি করলাম। বাস তৈরি করার পরে এখন আপনি যদি আপনি তো ডেভেলপার না, আপনার তো এই ক্লায়েন্টের সেই ওয়েবসাইট আপনি ডেভেলপ করেন নাই, তাহলে আপনি কি করবেন এই প্রোডাক্ট স্কিমাটা তৈরি করার পরে আপনি ক্লায়েন্টকে বলবেন কি এই ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ডেভেলপার আছে
তাকে কি বলবেন যে ওয়েব ডেভেলপার আছে, আপনার ক্লায়েন্টকে বলবেন যে এখান থেকে এই যে কোডটা আছে যেটা, এটা আপনার ক্লায়েন্টকে দিবেন। এটা আপনি কি করবেন, এই নোটপ্যাডে আপনি সেভ করার পরে এই কোডটা আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন। ক্লায়েন্টকে বলবেন যে এই প্রোডাক্টের, এই যে প্রোডাক্টের জন্য করছেন সেই প্রোডাক্টের এই কোডটাতে কি করে ওই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা যে ডেভেলপ করছে ওই ডেভেলপার যাতে ওই প্রোডাক্টে যে কি করে স্কেমা হিসাবে এটা ব্যবহার করে, এটা আপনার ক্লায়েন্টকে বলে দিবেন যদি কোডিং সাইডে হয়। আর আপনি নিজে যদি মনে করেন আপনি এই ক্লায়েন্টের সাইড বা আপনার সাইডের জন্য আপনি ব্যবহার করেন, সেটা যদি আপনি কোনো সিএমএস এর মাধ্যমে করেন, যেমন আমরা ওয়ার্ডপ্রেসের কথাই ধরি, তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি ব্যবহার করতে গেলে আপনি কি ব্যবহার করবেন, আপনার সেই ওয়ার্ডপ্রেস সাইডে বা আপনার কোনো সিএমএস এ। ধরুন আমরা এক্সাম্পল স্বরূপ ওয়ার্ডপ্রেসের কথা ধরি, তাহলে এখান থেকে এটা জেনারেট করার পরে এখন এটা ব্যবহার করার জন্য আমাদের কোনো ওয়ার্ডপ্রেস সাইডে আমাদের কি করতে হবে, আর সেটা ব্যবহার করার জন্য এখন আমরা চলে আসবো কোথায়, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে চলে আসি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সাইটটার আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসবো প্রথমে। বাস এখন আমরা wadmin লেখার পরে আমরা পাসওয়ার্ড দিচ্ছি। বাস এখান থেকে আমরা লগ ইন করে আমরা এটার অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। বাস আসার পরে ধরুন এখন আমরা এটা ব্যবহার করার জন্য এখান থেকে আমরা ধরুন যে কিভাবে করব, এখান থেকে আমাদের একটা আমরা প্লাগইনস ধরুন আমরা এখান থেকে ইনস্টল করব। তা প্লাগইনস ইনস্টল করার জন্য আমরা এখান থেকে এই যে আমরা এখানে নিচ দিকে আসার পরে এই যে প্লাগইনস, আমরা অ্যাড নিউ প্লাগইনসে যাই। বাস অ্যাড নিউ প্লাগইনসে যাওয়ার পরে এখন এখান থেকে আমাদের টাইপ করতে হবে কি, আমরা যদি এই যে এখানে আসি, আমরা এই যে এখানে ধরুন যে এখানে আমাদের হেডার ফোল্ডার কোড ম্যানেজার, হেডার ফোল্ডার কোড ম্যানেজার নামে একটা প্লাগইনস আছে। তো এই প্লাগইনসের মাধ্যমে আমরা কি করতে পারি, এই কোডটুকু সেখানে ব্যবহার করতে পারি। আর সেটা আমাদের ফাইন্ড করার জন্য আমরা সরাসরি এটাও লিখতে পারি, বা আমরা যদি এটা পুরোটা না লিখে আমরা যদি এই সেভ, আমরা এই হেডার ফোল্ডার কোড ম্যানেজারের সংক্ষিপ্ত মিনিংটা কি, এইচএফসিএম। তো এইচএফসিএম আমরা যদি মনে করেন এখানে এসে এই এইচএফসিএম লেখা দিই, এইচএফসিএম লেখা দিলে কিন্তু আমাদের এই প্লাগইনসটা এখানে চলে আসবে। আশা করি হেডার ফোল্ডার কোড ম্যানেজার চলে আসার পর আমরা ইনস্টল করি। বাস ইনস্টল করার পরে এখন আমরা এটা কি করবো, অ্যাক্টিভ করব। বাস আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। বাস এখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। বাস অ্যাক্টিভ হওয়ার পরে এখন ধরুন আমরা এটা ব্যবহার করার জন্য কি আমরা এই যে দিকে বাম দিকে চলে আসবো, আমাদের ইনস্টা অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এই যে দিকে বাম দিকে আসি, আমাদের দেখি এটা কোন জায়গায় আসছে, এই যে ধরুন এখানে বাম দিকে যে এইচএফসিএম এখানে চলে আসছে। এটা চলে আসার পরে এখন আমরা এই যে এখান থেকে আমরা অ্যাড নিউ, আমরা এখানে অ্যাড নিউ ক্লিক করে বা আমরা এই যে অল স্নিপটে যাই। অল স্নিপটে গেলে আমরা এই যে এখানে আমাদের যদি কোনো স্নিপ আগে করা থাকে সেটা দেখাবে, যেহেতু করা নাই তাহলে আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ স্নিপ আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর নতুন করে এখানে স্নিপ আমরা তৈরি করব। তাহলে এখানে আমরা এই যে কোডটুকু এখানে পেস্ট করব। তো পেস্ট করার আগে আমার উপরে কিছু বিষয় আছে, যেমন আপনি স্নিপের নামটা কি দিবেন। তো এখানে আমরা স্নিপের নামটা কি দিলাম, ধরুন আমরা প্রোডাক্ট আমরা দিলাম, প্রোডাক্ট স্কেমা দিলাম আমরা স্নিপের নামটা। তারপরে স্নিপ টাইপ কি হবে, এইচটিএমএল না সিএসএস না জাভাস্ক্রিপ্ট, আমরা কি এইচটিএমএল টাইপের স্নিপটা তৈরি করব। তারপর এটা সাইড ডিসপ্লে, এটার সাইডের কোন জায়গায় ডিসপ্লে হবে, তো সেই বিষয়টা আপনি এখান থেকে দেখাই দিবেন, হোম পেজ না সার্চ না আর্কাইভ কোথায়। আমরা দিলাম এখানে কি ধরেন সাইট উইথ বা হোম পেজ, তাহলে আমি হোম পেজে রাখলাম। তারপরে এখানে এইবার রাখার পরে এক্সপ্লোর পেজ, এক্সপ্লোর পোস্ট, এগুলো আমরা কোনো কিছু এক্সপ্লোর করবো না। তাহলে আমরা এইভাবে এখানে তিনটা বিষয় দেখানোর পরে তারপরে লোকেশন কোথায়, এটা হেডার না ফুডারে, এটা আমরা হেডারে রাখলাম। তারপরে শো অল ডিভাইসের মধ্যে শো করবে, অ্যাক্টিভ থাকবে। তো এই বিষয়গুলো এখানে সেভ করার পরে তারপর আমাদের এখান থেকে এই যে কোডটুকু যেটা আছে, এই যে কোডটুকু আমরা এখানে টেস্ট করলাম, যে কোডটুকু টেস্ট করলাম এটা, এই কোডটুকু এখানে আমাদের কি এখন আমরা পেস্ট করে দেবো। আমরা কোডটুকু এখানে পেস্ট করে দিলাম, এই যে আমাদের কোডটুকু চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এই প্রোডাক্ট স্কেমার এই কোডটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের লাস্টে এই যে সেভ, এখন আমাদের কি করতে হবে, এটা সেভ করতে হবে। বা সেভ করলে কিন্তু আমাদের এখান থেকে যে কি হয়ে যাবে, স্কেমারটা আমাদের এখান থেকে হয়ে গেল। তাহলে আমরা এই যে সেভ করলে আমরা এতে করলে এইভাবে এই যে সেভ করে দিলে আমরা এইভাবে চাইলে আমাদের এখান থেকে এই যে ই করার জন্য যে আমরা এই স্কেমা মার্কআপ জেনারেট করে আমাদের প্রোডাক্টের জন্য আমরা কি করতে পারি, এখানে এই প্লাগইনসের মাধ্যমে এই কোডটুকু ব্যবহার করে আমরা চাইলে এইভাবে আমরা এখানে প্রোডাক্ট স্কেম বা যে কোনো স্কেম আমরা আমাদের সাইটের মধ্যে আমরা তৈরি করতে পারি। তো সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যাল দেখা দিলাম, এইভাবে করতে পারি। এইভাবে ছাড়াও কিন্তু আমরা এই যে কাস্টম কোডটা ব্যবহার করছি আমরা এইভাবে এই প্লাগইনসের মাধ্যমে আমরা চাইলে আরো অন্যভাবে করতে পারি, সেগুলো আমরা সামনে দেখবো। যে এখান থেকে আমরা এই কোডটা তো এইভাবে দেখলাম, এই কোড এই ব্যবস্থাও কিন্তু আমরা আরো বিভিন্ন ব্যবহার করতে পারি। আমরা সামনে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, আপনার ভিডিও দেখতে থাকেন, দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাস আমরা একভাবে দেখলাম, আরো কয়েকভাবে আমরা দেখবো। বাস এখন এটা করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে তো আমরা এই স্কেমা করলাম, তো এখন বসে পড়ার আপনার যেটা দরকার সেটা মধ্যে যায় আপনি এইভাবে এখান থেকে স্কেমা জেনারেট করে আপনি এইভাবে স্কেমা এখান থেকে যায় বা বসে এখান থেকে যায় এটা আপনি টেস্ট করবেন।
কোডগুলো ঠিক ভ্যালিড আছে কিনা। ভ্যালিড থাকার পরে সেই কোডটা আপনি ধরেন যে কি নোটপ্যাডে কোনো জায়গায় রাখলেন। কাস্টম কোডের জন্য হলে বসে আপনার ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যাতে তাদের ডেভেলপারকে দিয়ে সেই প্রোডাক্ট বা আপনার যেটার জন্য করছেন সেই প্রোডাক্ট কোড বা সেই পেজে জায়গায় যা কি করে ওই ডেভেলপার তার ওয়েবসাইটে যায় সেখানে ব্যবহার করে। যদি আপনি কাস্টম কোডের জন্য আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে করেন, ওয়ার্ডপ্রেস করার জন্য আমরা তো এখান থেকে দেখালাম আপনি একটা প্লাগইন, এই যে HFCM মানে যে প্লাগইনটার ফুল মিনিং দেখি যে হেডার ফোল্ডার কোড ম্যানেজার, এখান থেকে এটা ইনস্টল অ্যাক্টিভ করে আপনি এই যে এখান থেকে সেই বিষয়গুলো দেওয়ার পরে এই কোডটাতে সেভ করলে বাস আপনার সেই প্রোডাক্টের জন্য বা আপনার সেই পোস্ট বা পেজের জন্য আপনি ইচ্ছা করলে আপনি এই স্কিমা জেনারেট করে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো সেই বিষয়গুলো আমি দেখাই দিলাম। এখন আমরা এখান থেকে পরবর্তীতে আমরা কি দেখবো, তো এখান থেকে পরবর্তীতে আমরা এখন এই যে স্কিমা জেনারেট করার জন্য এখান থেকে ধরেন আমাদের আরো যে ইজিলি ভাবে করবো আমরা সেটা আরো ইজিলি করার জন্য এখান থেকে ধরেন আমরা আরো 2-3 ভাবে আমরা করতে পারি সেই প্লাগইনস গুলোর মাধ্যমে। তো এগুলা ইজিলি করার জন্য কিন্তু আমরা প্লাগইনস দিয়ে করবো, কারণ এগুলা তো কোডিং এ দিয়ে করতে গেলে এগুলা তো একটু জটিল, তো এগুলো আমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইজিলি করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো CMS আছে সেটা দিয়ে করার জন্য আমরা এখানে প্লাগইনস এর মধ্যে আমরা 2-3টা প্লাগইনস এর মাধ্যমে দেখবো। এখানে প্রথম যে প্লাগইনসটার নাম রাখি অল ইন ওয়ান স্কিমা রিস্ক স্নিপ, আমরা এই প্লাগইনস এর মধ্যে প্রথমে দেখবো। তারপরে এখান থেকে আমাদের স্কিমা এন্ড স্ট্রাকচার ডাটা ফর WP এন্ড AMP, এইটাও আমাদের একটা স্কিমা যেটার মাধ্যমে কি করতে পারি আমরা খুব ইজিলি ভাবে আমরা স্কিমা তৈরি করতে পারি। তারপর আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে দেখবো। র্যাঙ্ক ম্যাথ একটা আমাদের প্লাগইনস ESTS দিয়ে করা যায়, কিন্তু আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাবো। তো এই যে এখানে 2-3টা মাধ্যমে আমরা দেখি। তো এখন আমরা ধরেন যে স্কিমা এখান থেকে আমরা অল ইন ওয়ান এখানে এই যেটা আছে এই প্লাগইন দিয়ে প্রথমে দেখি। তো আমরা অল ইন ওয়ান এই যে এখানে এটা লেখা যদি আমরা এই যেটা লেখা আছে এখানে ব্র্যাকেটের মধ্যে আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি যদি এখান থেকে আমি প্লাগইনসে চলে আসি, আমার এখান থেকে আমি প্লাগইনসে অ্যাড নিউ প্লাগইনে যাই। বাস অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমাকে এই যে প্লাগইনটা আমার এখান থেকে এটা আমি আমার লেখা আছে আমি কপি করে নিয়ে আসলাম। আপনি অল ইন ওয়ান স্কিমা এটা লিখলে আপনার এখান থেকে অল ইন ওয়ান নামে স্কিমাটা চলে আসবে। সেটা কোনটা, এই যে এখান থেকে আমি নিচ দিকে আসলে এই যে অল ইন ওয়ান স্কিমা যেটা রিসিস্টেপ এটা চলে আসবে। বাস এটা লেখার পর তো আপনি সরাসরি স্কিমা লেখেন, স্কিমা লিখলে কিন্তু আপনি দেখবেন যে ভিতরে এই যেটা দেখাচ্ছে এরকম আইকন দিয়ে বুঝতে পারবেন। বাস এখন এইটা আমরা প্লাগইনসটা এখানে ইনস্টল করি। ইনস্টল, তারপরে এটাকে আমরা কি করবো এখান থেকে আমরা অ্যাক্টিভ করি। এখন কিন্তু আমাদের এই প্লাগইনসটা এখান থেকে আমাদের ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের এখান থেকে এই যে সাপোর্টের টাইপ এই স্কিমা আমাদের কোন কোন বিষয়গুলো সাপোর্ট করে দেখাচ্ছে, ইভেন্ট এগুলো যে বিষয়গুলো অলরেডি আমরা এই যে এখান থেকে জানছি এই বিষয়গুলো আমাদের এই প্লাগইনস এর মধ্যে আছে কোন কোন আপনার এই স্কিমাগুলো সাপোর্ট করে এই প্লাগইনস এগুলো দেখাচ্ছে। এগুলো তারপরে কিভাবে কাজ করে এগুলো আপনারা দেখবেন। বাস দেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট বা পোস্টে যাই কিন্তু আমরা এই প্লাগইনস এর মাধ্যমে আমরা স্কিমা আমরা তৈরি করতে পারি। তো আমরা বিষয়টা দেখি, যেমন আমি যে কোনো প্রোডাক্টে যাই, যেমন এখান থেকে আমি কোন প্রোডাক্টে যাবো, আর প্রোডাক্টে যাওয়ার জন্য আমি এখান থেকে এই যে এখান থেকে প্রোডাক্ট অপশনে যাই, আমি অল প্রোডাক্টে যাই আমি যাইতে পারি। ধরুন এখান থেকে যে আমার এই যে প্রোডাক্ট আছে এখান থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আপনার সাইডে আসার পরে এই যে সাইডে আসার পরে এখন ধরুন এই যে সাইডে আসার পর উপরে কিন্তু আমাদের একটা অপশন আসে, কিন্তু আমাদের এখানে এই অপশনগুলো আমাদের এখানে নিয়ে আসতে গেলে কি করতে হবে, যে এখানে আমরা একটু রিলোড দেই, যেমন আমি রিলোড দিই, রিলোড দিলে দেবেন আমাদের কিন্তু এই যে অপশনগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু এখন চলে আসছে। তো এগুলো আপনার কখন আসবে, যদি আপনার কি করা থাকে এই সাইটটা আপনার লগ ইন করা থাকে, আপনার ওয়েবসাইটটা লগ ইন করা থাকলে তখনই আপনার সাইটে ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার এইরকম অপশন চলে আসছে। এই যে আমার আগে দেখেন লগ আউট করে দিলে কিন্তু এটা থাকবে না, লগ ইন করা আছে বলে কিন্তু এই যে অপশনগুলো আসলে আপনার প্রোডাক্ট হোক বা পোস্ট হোক বা পেজ হোক আপনি যেখানে ঢুকতে চান এই যে এডিট প্রোডাক্ট আছে বলে এডিট প্রোডাক্ট, যেমন আমি যদি এখানে কোনো পোস্টে যাই তাহলে আমি কত হয়ে গেলাম এই পেজে, যেমন আমি এখানে ব্লগ পেজে গেলাম, যেমন এখন কিন্তু এখানে যে এডিট পেজ লেখা আসছে। আবার দেখবেন যে কোনো পোস্টে মানে এই পোস্টে গেলাম, এই পোস্টে গেলে দেখবেন এখানে লেখা আছে এডিট পোস্ট, মানে আপনার যেখানে যাবে সেটা আপনি এখান থেকে ইজিলি এডিট করতে পারবেন। বা আপনার সাইডে ঢোকার পরে আপনার প্রোডাক্টে গেলে প্রোডাক্ট বা পোস্টে গেলে পোস্ট এখান থেকে করতে পারি, বাস একভাবে গেলেই হবে। তাহলে এখান থেকে ধরেন আমি এই যে প্রোডাক্টটা যেটা আছে প্রোডাক্টে যাওয়ার পর এই যে প্রোডাক্টটা যেটা আছে এই প্রোডাক্টটার এখান থেকে ধরেন আমি কোথায় যাব, এডিটে যাব। বাস এডিটে যাওয়ার পরে এখন ধরেন আমরা এখান থেকে এই যে প্লাগইনসটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করছি সেই প্লাগইনসটা ধরেন এখানে আমার যে এখানে আসছে কিনা সেটা দেখার জন্য এই যে এখানে আসলে আমাদের প্লাগইনসটা কিন্তু এখন এখানে আসে নাই। এই প্লাগইনসটা কিন্তু আমাদের এই যে এইগুলো আছে আমাদের প্রোডাক্টের প্রাইসের এই যে উপরে কিন্তু থাকে, ডিসক্রিপশন নিচে থাকে। তাহলে এখন এটা আমাদের এখানে কেন আসে নাই, তো এটা এখানে কেন আসে নাই সেটার কারণটা কি আমরা দেখার জন্য আমরা আমাদের এই যে এটা প্লাগইনসটা চলে আসি। তাহলে আমাদের এই প্লাগইনসটার আমাদের নামটা কি যে ছিল আমাদের রিস্ক স্নিপ, এই যে রিস্ক স্নিপ আমরা এই যে এখানে ক্লিক করি,
রিসিসনিপ। তো এই রিসনিপ টিসনিপ এই যে অল ইন ওয়ান স্কেমা ডট ওআরজি রিসিসনিপ এই যে প্লাগইনসটার আমরা এই যে ডান দিকে আসি দেখুন ও কমার্স কনফিগারেশন। ও কমার্স কনফিগারেশনে ক্লিক করলে আমাদের যে লেখা আছে ইনেবল স্কেমা অন ও কমার্স প্রোডাক্ট, আমাদের ও কমার্স প্রোডাক্টের জন্য আমাদের এই যে এই প্লাগইনসটা কি আমাদের ইনেবল করতে হবে। ইনেবল করলে কিন্তু আমাদের এই অপশনটা আমাদের প্রোডাক্টের মধ্যে চলে আসবে। তো এখন ধরেন এখান থেকে আমরা এই যে এটা টিক মার দিয়ে আমরা আপডেটে ক্লিক করি, বাস এখন আমাদের ইনেবল হয়ে গেল। ইনেবল হওয়ার পরে এখন যদি আমরা আমাদের প্রোডাক্টে যাই, এখন আমরা এখান থেকে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আমি এখানে প্রোডাক্ট দেওয়া আছে, একটু নিচ দিকে আসলে এই যে আরো প্রোডাক্ট দেওয়া আছে, ধরেন আমি এই প্রোডাক্টের জন্য স্কেমা তৈরি করব। তাহলে আমি এই প্রোডাক্টের এই যে এডিট অপশনে চলে আসি, বাস এই ধরুন আমি এখানে এডিট অপশনে চলে আসলাম। আসার পরে ধরুন এখন আমাদের এখানে এই যে টাইটেল ডিসক্রিপশনের পরে এই যে আমাদের ধরুন এখানে যে কনফিগার রিসিসনিপ এই বিষয়টা কিন্তু আমাদের আগে আসতেছিল না। এখন আমি কি করলাম, যখন আমি ওই যে ইয়া থেকে এটার যে রিসিসনিপটা আমি যাওয়ার পরে যখন সেখান থেকে আমি এটা ইনেবল করে আপডেট করে দিলাম, আমাদের কিন্তু অপশনটাই যেখানে চলে আসছে। তো আপনাদের না আসলে এটা আপনি দেখাই দিবেন, বাস এখানে যে কনফিগার রিসিসনিপ এটা চলে আসবে। আসার পরে এই যে এখান থেকে আপনার কোন ধরনের আপনি স্ক্যামার তৈরি করবেন, তো এগুলো কোনটা এগুলো তো অলরেডি আমরা আগেই জানছি। আপনার আইটেম রিভিউ করবেন না প্রোডাক্ট না পার্সন না ইভেন্ট, যেহেতু আমাদের প্রোডাক্ট টাইপের করবো তো আমরা সিলেক্ট করবো কোনটা প্রোডাক্ট, আমরা এই যে প্রোডাক্টে ক্লিক করি, বাস এখন প্রোডাক্টের মধ্যে এই বিষয়গুলো ইউজ করতে হবে। তার আগে এখন আমাদের যে এই প্রোডাক্টের মধ্যে কোনো স্ক্যাম আগে তৈরি করা আছে কিনা বা সেটা একটু আমরা দেখার জন্য কি করতে পারি, আমরা আমাদের সাইডে আসবো। আসার পরে এখন এই যে এই প্রোডাক্টটা যেটা আমরা এখানে করতেছি এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে এটার ক্যাটাগরি কি, এটা ক্যাটাগরি আমাদের এই যে নেক ব্যান্ড। আমরা এটা দেখার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আসলে এই যে নেক ব্যান্ড মেক্সি ড্রেস এটার ক্যাটাগরিটা, তো এটার ক্যাটাগরির মধ্যে আসলে আমরা দেখতে পারবো। তাইলে আমরা এখান থেকে আসি, আসার পরে যে ক্যাটাগরি থেকে আমরা যে নেক বহ মেক্সি ড্রেস এই যে ক্যাটাগরিতে যাই, গেলে এই যে আমাদের এই ক্যাটাগরি, তাহলে আমরা এখানে কোনটার মধ্যে কাজ করতেছি, এই যে এইটার মধ্যে এই যে এটার আমার এই কালারের ড্রেসটা, তাহলে এই কালারের ড্রেসটার মধ্যে আমরা ধরেন এখানে চলে আসি, এই যে এটার মধ্যে আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পর এখন এই প্রোডাক্টের মধ্যে কোনো স্ক্যামার তৈরি করা আছে কিনা সেটা দেখার জন্য আমরা এই প্রোডাক্টের এখানে যে কোনো জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স অথবা কন্ট্রোল ইউ চাপ দিলে হবে, এই যে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলে হবে, বা এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিলে হবে। তাহলে আমি ভিতরে কার্সর রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করি, বাস এখন এখানে কোনো প্রোডাক্ট স্ক্যামার করা আছে কিনা এই প্রোডাক্টের জন্য আমি যদি এখানে এফ প্রেস করি, করার পরে স্ক্যামার লিখবেন, স্ক্যামার লেখা আছে অলরেডি আমার, আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমার কিন্তু এটা ব্রেড কাম লিস্টের জন্য করা আছে স্ক্যামারটা। আবার আমি চাপ দেই দেখ এখানে এটা কিন্তু কিসের জন্য, এই যে ব্রেড কাম লিস্টের জন্য করা আছে, কিন্তু আমার এখানে এই প্রোডাক্টের জন্য কোনো স্ক্যামার করা নাই, থাকলে কিন্তু আমাকে দেখাইতো এখান থেকে ওই প্লাগইন সহকারে দেখাইতো, এখানের মধ্যে করা নাই। তাইলে এখন ধরুন আমি এখান থেকে করার জন্য এটা আমি একটু ক্লোজ করে দিলাম, এই যে প্রোডাক্টটা বাইরে করা আছে এখানে, তাহলে আমি করার জন্য এই যে এডিট প্রোডাক্ট এখানে আসার পরে এই যে প্রোডাক্ট স্ক্যামার যেটা সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমার রেটিং, এই প্রোডাক্টের রেটিং আমি কত দিব, 5 স্টার দিলাম, বাস রেটিং দিলাম। তারপরে এই প্রোডাক্টের আমার ব্র্যান্ডের নাম দিতে হবে, তাহলে এটার ব্র্যান্ডের নামটা কি আমরা দেওয়ার জন্য এখানে চলে আসি, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে আমাদের পিটি গার্ডেন, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নামটা, বাস আপনার প্রোডাক্টের ব্র্যান্ডের নামটা আপনি দিয়ে দিবেন। তারপর এটার প্রোডাক্টের নেমটা কি, তাই প্রোডাক্টের নেমের মধ্যে এখানে প্রোডাক্টের যে আপনার টাইটেল থাকবে সেটা দেখাই দিবেন। তো টাইটেল আপনার এই যে এখান থেকে দেখাইতে পারেন, বা এই যে উপরে আমার দেওয়া আছে এই টাইটেলটা, ধরুন আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নেমটা। তারপরে প্রোডাক্টের আপনি ইমেজ দিতে হবে, তাহলে আমার এই যে প্রোডাক্টের ইমেজটা এইটা এখানে ধরেন যে দেখানোর জন্য আমার এই যে আপলোড ইমেজ, তাহলে আমি আপলোড ইমেজে ক্লিক করবো। তাহলে অলরেডি যেহেতু আমার ইমেজটা দেওয়া আছে, এই যে প্রোডাক্টের ইমেজটা আমার মিডিয়া লাইব্রেরিতে আছে, আমি সিলেক্ট করে এখানে আমি এটা ইনসার্ট ইনটু প্রোডাক্টে দিয়ে দিব, বাস দিয়ে দিলাম। তার আগে আরেকটা বিষয় খেয়াল করবেন, এই যে এখানে রিকমেন্ড করছে প্রোডাক্টের আপনার ইমেজের সাইজটা যেটা আছে 300 বাই 300 পিক্সেল, এই যে এটা আমরা একটু দেখে নেবেন 300 বাই 300 পিক্সেলের ভিতরে আপনার প্রোডাক্টের ইমেজটা হতে হবে। বাস তারপরে প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টের প্রাইসটা কত সেটা আমরা দিব, তাহলে আমাদের প্রোডাক্টের প্রাইসটা আছে কত এখানে $60, তাহলে আমরা প্রোডাক্টের প্রাইসটা এখানে দেই, তাহলে আমাদের এখানে কত প্রাইস, আমরা এখানে এই যে এখানে ক্লিক করব 60 আর আপনি কি 60 মানে 60 কি কারেন্সি কি ডলার, এই যে এখানে ইউএসডি ইএনআর এই কোনটা দিবেন সেটা, তাহলে যে কোনো একটা দিতে হবে, একাধিক দেওয়া যাবে না, আমরা ইউএসডি আছে ইউএসডি কপি করে ইউএসডি পেস্ট করে দিলাম। তারপরে অ্যাভেলেবিলিটি, যে অ্যাভেলেবিলিটি এটা মানে আপনার এখানে স্টকে আছে কিনা, না স্টকের বাইরে, না ইন স্টক কোনো নাকি প্রি অর্ডার পূর্বে অর্ডার করছে এরকম, তাহলে ইন স্টক দিলাম যেটা স্টক আমাদের অ্যাভেলেবল আছে। বাস এখন এইভাবে কিন্তু আপনি এখান থেকে রিসিসনিপ প্রোডাক্টের জন্য আপনার এখান থেকে স্ক্যামারটা তৈরি করলাম। তো এই বিষয়গুলো দেওয়ার পরে এখন আমাদের লাস্টে কাজ থাকবে কি, এটাকে আমাকে আপডেট করা, তাহলে আমি এখন আপডেট করি। এখন কিন্তু আমার এই প্রোডাক্টের মধ্যে আমি কি করলাম, স্ক্যামার তৈরি করলাম। বাস এই প্রোডাক্টের মধ্যে স্ক্যামার তৈরি করার পরে এখন এই স্ক্যামারটা আমার হইলো কিনা,
আমি যেখানে যেই প্লাগইনস এর মাধ্যমে স্কিমাটা তৈরি করলাম প্রোডাক্টের জন্য সেটা হইলো কিনা সেটা দেখার জন্য এই যে প্রোডাক্টের জন্য আমি করছি। তাহলে এখন প্রথমে স্কিমাটা আমার তৈরি করার পরে এখন আমি কি করব, এখানে সেটা রিলোড দিব, প্রোডাক্টের মধ্যে রিলোড দিব। বা রিলোড দেওয়ার পরে এখন আমি কি করব, এখন এটার আমি ওই যে ভিউ পেজ সোর্স, আমি মাউসের নামটা ক্লিক করে যে ভিউ পেজ সোর্স বা বলছে কন্ট্রোল ই যেটা দেন, দেওয়ার পর আমি ঢুকলাম। ঢোকার পর এখন যদি কন্ট্রোল এফ প্রেস করি, আমি তারপরে স্কিমা লিখে এন্টার প্রেস করি, এই দেন এন্টার প্রেস করার সাথে এই দেন চলে আসছে জোসিম মনে নেই যে অল ইন ওয়ান, এই যে প্লাগইনস এর মাধ্যমে কাজটা করছে যে তাহলে জোসিম এই যে ডাব্লিউপি অল ইন ওয়ান প্লাগইনস এর মাধ্যমে যে স্কিমাটা করলাম এই চলে আসছে, এই চলে আসলে যেখানে দেখাচ্ছে এটা কিন্তু হয়ে গেল। তাহলে এই প্লাগইনস এর মাধ্যমে এই যে প্লাগইনের নাম সহকারে চলে আসছে। তাহলে আমার এই প্রোডাক্টের মধ্যে কি আমাদের একটা প্রোডাক্ট স্কিম আমরা তৈরি করে দিলাম। বাস এইভাবে কিন্তু আমরা করতে পারি আমাদের প্রোডাক্টের জন্য। বাস এটা আমরা দেখলাম, বাস এখানে এটা মাধ্যমে করলাম। তারপরে প্রোডাক্টের পরিবর্তে আপনি পোস্টে করতে গেলে সেম ভাবে করতে পারবেন। তাহলে এখন ধরুন আমরা একটা পোস্টের মধ্যে করতে গেলে কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। তাহলে এখন এই পোস্টের মধ্যে স্কিমা করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা ধরুন এই যে ব্লগে আসি, ব্লগের মধ্যে এখান থেকে আমি কোন পোস্টে করব, তা সেই পোস্টে যেতে হবে, কারণ আমি এই পোস্টের মাধ্যমে করব। তাহলে এই পোস্টে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই পোস্টের মধ্যে আমার কোনো স্কিমা করা আছে কিনা, তাহলে আমি এর মাউসের নামটা ক্লিক করে ভিউ সোর্সে গেলাম। যাওয়ার পর এখন যদি আমি এখানে গিয়ে আমি লেখা দেই স্কিমা, লেখা আমি সার্চ করি, তো এখানে কিন্তু ব্রেড কাম লিস্টে করা আছে, এখানে কিন্তু অন্য কোনো আমার স্কিমা করা নাই। তাহলে আমি এখন সেম প্লাগইনস দিয়ে আমি এই পোস্টের জন্য করব। তাহলে এই পোস্টের জন্য করার জন্য আমাকে আসতে হবে কোথায়, এখন আমি এই যে পোস্টে চলে আসি, আসার পরে আমি চাইলে আমার এই যে এখান থেকে ঢুকতে পারি আমি পোস্টে, আমি যে পোস্টে যাই, আমি অল পোস্টে যাই, যার পর আমি যেই পোস্টের জন্য করবো সেই পোস্টের আমি এই যে এডিট অপশন দিতে পারি। আপনি যেই পোস্টে যাবেন সেই পোস্টে এডিটে গিয়ে সেম কাজ করে এডিটে যাবেন, অথবা এখান থেকে আমি পোস্টটা আমার সাইডের মধ্যে পোস্টটা আমি ওপেন করার পরে, অথবা আমি এই যে পোস্টটা আমার সাইডটা আমি পোস্ট ওপেন করলাম, করার পরে এই যে বলছে উপরে এডিট পোস্ট লেখা আছে, আমি এডিট পোস্ট এখান থেকে ক্লিক করে সেম অপশন ঢুকতে পারি। এডিট পোস্ট এখান দিতে পারেন, বা আপনার সাইডের এই যে পোস্টে যে আপনি যে কোনো পোস্টে এডিটে যাও সেম অপশনটা আসবে। আসার পরে এখান থেকে ধরুন আমাদের এই পোস্টের মধ্যে কাজটা করার জন্য আমাদের এই যে পোস্টের অপশন আমরা আসলাম, আসার পরে এখান থেকে আমাদের পোস্ট আসার পর এই দেখেন কনফিগার রিচ স্নিপ, তাহলে এই যে কনফিগার রিচ স্নিপ এখান থেকে যে ধরুন আমরা কাজটা করতে পারি। তাই করার জন্য এখান থেকে আপনি যাবেন, আপনি কোন ধরনের এটা করবেন, এই যে এখানে দেওয়া আছে, তা আপনি কি আর্টিকেল ভিডিও না কোনটা করবেন। তাহলে যেহেতু আমরা পোস্টের জন্য করবো তাহলে আমরা কোনটা দেখাবো, এখান থেকে আমাদের এই যে আর্টিকেল, তাহলে আমরা এই আর্টিকেল দেখাই দিলাম, আর্টিকেল দেখাই দিলাম। আর্টিকেল দেখানোর পরে, কারণ আমাদের তো এখানে সরাসরি লেখা নাই যে কোনটা আমরা সার্ভিসের জন্য সার্ভিস দেখাই দিব, যেহেতু আমরা এখানে পোস্টের জন্য করবো তাহলে আমরা এখানে আর্টিকেল দেখাই দিলাম। দেখানোর পরে এখান থেকে ধরুন আমার আর্টিকেল ইমেজ, তাহলে এখান থেকে আপনার আর্টিকেলের ইমেজটা করবেন, আর্টিকেলের নাম দিবেন, তারপরে শর্ট ডিসক্রিপশন দিবেন, তারপর অথর নেম, পাবলিশার, এই যে বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে কি করতে হবে, লাস্টে সেভ করতে হবে পোস্টটাকে, এখান থেকে সেভ করতে হবে। লাস্টে এখান থেকে চাইলে আমরা এইভাবে কিন্তু এখান থেকে আমরা আমাদের পোস্টের মধ্যে ইচ্ছা করলে আমরা এই কাজটা করতে পারি। ভিডিও করলে ভিডিওর জন্য করবেন বা দেখাই দিবেন, এইভাবে আমরা করতে পারি। বাস এখানে একভাবে করতে হবে, আরেকভাবে করতে পারেন, বিষয়গুলো দেওয়া আছে। যাক, এখন তাহলে পোস্টের মাধ্যমে হলে পোস্টের মধ্যে করেন, পেজের মধ্যে করবেন, বাস এগুলো কিন্তু আমরা এইভাবে করতে পারি, এখান থেকে জানলাম। তারপরে এখন ধরেন আমরা আবার যদি আমাদের সেই প্রোডাক্টে যাই, এখন এই প্রোডাক্টে আমরা এখান থেকে আমাদের এই যে প্রোডাক্টটা ছিল এই প্রোডাক্টটা আমরা আবার যাই, যার পর এখন এই যে প্রোডাক্টটা আমরা এই প্রোডাক্টটা ছিলাম, এখন এই প্রোডাক্টের মধ্যে কিন্তু এখান থেকে ধরুন আমরা কি করছি, এই যে প্লাগইনসের মাধ্যমে আমরা কাজটা দেখছিলাম, এখানে আমাদের প্লাগইনসটার নামটা কি ছিল, আমরা যদি আবার এখানে আসি, আমরা আমাদের এখানে সাইডে চলে আসি, আমরা এখান থেকে যাই, আমাদের নামটা ছিল কি এখানে অল ইন ওয়ান স্কিমা, এটাতে কিন্তু আমরা দেখলাম যে এখান থেকে আমরা স্কিমা কেউ তৈরি করতে পারি, তো সেটা প্রোডাক্ট বা পোস্ট যেটার জন্য হোক না কেন। তো এখন ধরুন আমরা আরেকটা প্লাগইনস দিয়ে দেখবো, সেই প্লাগইনসের নামটা কি হচ্ছে আমাদের এই যে এখান থেকে স্কিমা এন্ড স্ট্রাকচার ডাটা ফর ডাব্লিউপি এন্ড এএমপি। তো এটার এখানে শর্টকাট আমি যদি এই যে স্কিমা ডাব্লিউপি লিখি তাহলে কিন্তু আমাদের চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে চলে যাই, আমার এখানে সাইডে চলে আসবো, এগুলো আমি একটু ক্লোজ করে দিচ্ছি। তো এগুলো ধরুন আমি তো এগুলো দেখলাম, এগুলো ক্লোজ করে দেই। এখন এখান থেকে আমরা এই প্লাগইনসের অ্যাড নিউ প্লাগইন চলে আসি, চলে আসার পরে এই যে এখানে সার্চ প্লাগইন, এখানে যে আমি যদি লিখি স্কিমা ডাব্লিউপি লিখি, দেখলে কিন্তু আমার এই যে প্লাগইনসটা চলে আসবে, যেটা স্কিমা স্ট্রাকচার ডাটা ডাব্লিউপি এমপি। এই প্লাগইনসের মাধ্যমে আমরা খুব ইজিলি ভাবে আমাদের ধরুন যে মানে একসাথে আমরা অনেকগুলো প্রোডাক্টের জন্য একসাথে কি করতে পারি, স্কিমা তৈরি করতে পারি। তো এখানে প্লাগইনসটা এই যে লেখার পরে এই যে প্লাগইনসটা ডাব্লিউপি এমপি, এই প্লাগইনসটা ইনস্টল করবেন। ইনস্টল হচ্ছে, তারপর আমরা প্লাগইনসটা অ্যাক্টিভ করে আমরা খুব ইজিলি ভাবে আমরা স্কিমা আমরা মার্কআপ তৈরি করতে পারি। বাস ইনস্টল হয়ে গেল, বাস তারপর আমরা অ্যাক্টিভ করি।
বাস এখন এটা চলে আসলো। আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এটা কি নামে দেখাবে, আমরা যে এখানে আসলে দেখুন স্ট্রাকচার ডাটা, এই যে আমরা এই প্লাগইনস ইনস্টল করে অ্যাক্টিভ করলে কিন্তু এই যে স্ট্রাকচার ডাটা নামে একটা অপশন চলে আসে। স্ট্রাকচার ডাটা আপনার এই যে এখানে ক্লিক করবেন, স্ট্রাকচার ডাটা সরাসরি ক্লিক করবেন, বা সেটা ক্লিক করলে যে এরকম অপশন চলে আসবে। আগে তো কোনো স্ট্রাকচার ডাটার মাধ্যমে কোনো আপনার এখানে স্কেমাত করেন সেগুলো এখানে দেখাবে, যেহেতু আমার করা নাই এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই যে অ্যাড স্কেমা টাইপ এখানে ক্লিক করবো। অ্যাড স্ক্যান টাইপে ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে স্কেমা টাইপটা কি, আপনার কোন ধরনের স্কেমা তৈরি করবেন। তাহলে আমি এই যে এখানে ক্লিক করলে আপনি এই যে এখানে দেখেন বিভিন্ন টাইপ দেওয়া আছে, এখানে আপনি এইভাবে খুঁজতে পারেন, আপনি লিখে দিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি কোনটা লিখে দিলাম, ধরুন আমি লিখে দিলাম কি প্রোডাক্ট টাইপের, প্রোডাক্ট। আমি সার্চ করলাম প্রোডাক্ট গ্রুপ না প্রোডাক্ট, প্রোডাক্ট টাইপের স্কেমা তৈরি করবো। প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট করার পর আমি নেক্সটে যাব। বাস নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমাদের কি পোস্ট টাইপ। তো পোস্ট টাইপটা কি হবে, পোস্ট টাইপ ইকুয়াল। পোস্ট টাইপ ইকুয়াল কি আমার পোস্ট হবে না, কি হবে পোস্ট টাইপ ইকুয়াল। আমি নিচে আসলে কি প্রোডাক্ট, এখানে কিন্তু এই দেখুন দেওয়া আছে পোস্ট টাইপ কি, পোস্ট পেজ না অ্যাটাচমেন্ট না প্রোডাক্ট, কোনটা থাকবে। আমি প্রোডাক্ট দেখাই দিব। তা আমার এটা পোস্ট টাইপ, আমার ইকুয়াল কি প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের জন্য আমাকে স্কিমা তৈরি করার জন্য এই পোস্ট টাইপ প্রোডাক্ট দেখাই দিবেন। বাস এখানে দেখানোর পর লাস্টে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করলে কিন্তু আমরা ইজিলি ভাবে আমাদের এই দেখেন স্কিমা এটা সাকসেসফুলি হ্যাভ ফান লেটস গো। তাহলে আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে, আমাদের কিন্তু একটা সাইটের ভিতরে শত শত আমাদের ক্লায়েন্টের কাজ করলে হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে। তো সেই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা ইজিলি ভাবে কি করতে পারি, এই প্লাগইনসের মাধ্যমে আমরা ইজিলি ভাবে সেই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা একসাথে এই স্কিমা মার্ক আমরা তৈরি করতে পারি। এটা কিন্তু সবচেয়ে আমাদের একটা ইজি ওয়ে আমাদের এখান থেকে করার জন্য, এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের স্কিমা তৈরি করার জন্য, পোস্টের জন্য, পেজের জন্য আমরা করতে পারি। তো এই দেখেন আমি করলাম এখানে আমাদের এই প্রোডাক্টের জন্য, করার পরে কিন্তু এটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই, এখন আমি যদি রিলোড দেই, আমি যে কোনো প্রোডাক্টে গেলে কিন্তু দেখতে পারবো। এখন যে প্রোডাক্টে আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি, আমি এখান থেকে ধরেন এই যে আমি কন্ট্রোল অ্যাপ দেই, স্ক্যামাই গেলাম। এই যে আগে এটা ছিল অল ইন ওয়ানের মাধ্যমে যেটা করছিলাম, এখন যেটা করছি আবার এন্টার প্রেস করি। এন্টার প্রেস করে দেখবেন এই যে এখানে এন্টার প্রেস করলে এটা না, আমি এখানে আসলে এটা তো বেস্ট নামের জন্য আমি নিচে আসার এই যে এখন যেটা করছে যে স্ট্রাকচার ডাটা। তাহলে স্ট্রাকচার ডাটার মাধ্যমে যেটা করছি স্ট্রাকচার ডাটা এই দেখা যায় এখানে স্ট্রাকচার ডাটা। এটা দেখানোর পরে যে আমি যেটা করলাম এই যে আমাদের এই প্রোডাক্টের মধ্যে কিন্তু এটা চলে আসছে। এখন এটা ছাড়াও যদি আমি অন্য কোনো প্রোডাক্টে যাই, যেমন আমি অন্য যে কোনো প্রোডাক্টে যাই, যেমন আমি এখান থেকে এক্সেসরিজ প্রোডাক্টে যাই, এক্সেসরিজ প্রোডাক্টে আমি যে কোনো প্রোডাক্ট, যেন আমি এই প্রোডাক্টে গেলাম, এই প্রোডাক্টে আমি কি দেখবো, প্রোডাক্ট স্ক্যামার দেবো। আমি যদি কন্ট্যাক্ট ইউতে যাই, মানে প্রোডাক্ট ভিউ সোর্সে গেছি, ভিউ সোর্স থেকে আমি যদি কন্ট্রোল এফ প্রেস করি, স্ক্যামার লিখে দেখেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে ব্রেড কাম লিস্টের জন্য। আবার এন্টার প্রেস করি, এই যে এখানে ধরুন স্ট্রাকচার ডাটা। তাহলে আমার এখানে স্ট্রাকচার ডাটা দিয়ে আমার সবগুলো যে এলডি জেসন এখান থেকে কিন্তু এই প্রোডাক্টের জন্য স্ক্যামাইজ তৈরি হয়ে গেছে। আপনি এখন দেখলে বুঝতে পারবেন। তারপর আমি এটা ছাড়া আরো অন্য কোনো প্রোডাক্টে যাই, যে কোনো প্রোডাক্টে গেলে আমি এইখানে ক্যামেরা প্রোডাক্টে গেলাম, ক্যামেরা ক্যাটাগরি দেখেছি, যার পরে ক্যামেরার যে কোনো প্রোডাক্ট আমি যাই, যেমন আমি ক্যামেরার কোন প্রোডাক্ট, তখন আমি ক্যামেরা এই প্রোডাক্টে ঢুকি, ঢোকার পরে কন্ট্রোল ইউ দেয়। বাস এখন যদি আপনি এখান থেকে যে কন্ট্রোল এফ দেয় স্ক্যামার লেখা ফাইন্ড করেন, স্ক্যামার লেখা ফাইন্ড করলে এই যে স্ট্রাকচার ডাটা ফর ডাব্লিউপি, এই যে স্ট্রাকচার ডাটা ডাব্লিউপি আমার এখান থেকে সব প্রোডাক্টের জন্য কি হলো, আমার এখান থেকে ইজিলি হবে স্ক্যামা আমার এখান থেকে তৈরি হয়ে গেল। তাহলে কিন্তু এইভাবে আমরা এখান থেকে এই যে এই প্লাগইনসের মাধ্যমে কি করতে পারি, যে আমরা ইজিলি ভাবে আমরা আমাদের সব প্রোডাক্টের জন্য ইজিলি ভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে স্ক্যাম আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা এটা দেখলাম, সেম ভাবে আপনি পেজ পোস্টও করতে পারেন। এখন যদি আমরা ধরুন এই প্লাগইনসের মাধ্যমে কি করব, আমরা আমাদের এখানে কোন সবগুলা পোস্টের মধ্যে স্ক্যামা তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমরা চলে আসবো এখান থেকে, আমরা আবার এখান থেকে আমরা চলে আসি যে আমাদের সেই প্লাগইনসটার মধ্যে। তো প্লাগইনসটার নামটা কি, এই যে এখানে স্ট্রাকচার ডাটা, স্ট্রাকচার ডাটা এটার মধ্যে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এই যে আবার এখানে চলে আসছে এখানে একটা স্কিমা টাইপ। তাহলে পড়াটার জন্য করছি যে পড়াটার জন্য চলে আসছে। এখন একটা স্কিমা টাইপ আমরা করবো পোস্টের জন্য। পোস্টের জন্য করার জন্য এই যে এখান থেকে যে আপনার পোস্ট দেখাই দেবেন, POST পোস্ট লিখলে এখন পোস্টের মধ্যে এখানে লাইভ ব্লগ পোস্টিং, ব্লগ পোস্টিং কোনটা, আমি ব্লগ পোস্টিং করবো। তা ব্লগ পোস্টিং দেখাই দিলাম। দেখানোর পরে এখানে আমাকে নেক্সট দিয়ে কাজ করতে হবে। কিন্তু এখন বর্তমানে আমার ব্লগ পোস্টিং এর মধ্যে কোনো স্ক্যাম আছে কিনা সেটা একটু দেখি আমরা, এটা ফাইনালি করার আগে। তাহলে আমরা এখান থেকে আমাদের এই ব্লগে যে আমরা ব্লগ পোস্টিং এ যাই, ব্লকে যে এই যে এখানে যে ব্লগ পোস্টিং আছে, আমি যে কোনো একটা পোস্টিং এ যাই, যেমন আমি এই পোস্টে যাই। বাস পোস্টে আমি এখান থেকে কন্ট্রোল ইউ প্রেস করি। এখন দেখি যে এখানে কোনো আমাদের স্ক্যামা করা আছে কিনা, আমরা দেখি এখানে ধরনের শুধু যে ব্রেড কাম লিস্টের জন্য করা আছে। তাহলে এখানে কিন্তু আমার কোনো স্ক্যামা তৈরি করা নাই। তাই এখন আমাকে করার জন্য কি করতে হবে, এই যে এখান থেকে আমাকে চলে আসতে হবে, আমি যেখানে ছিলাম এই যে এখান থেকে যেটা করতেছিলাম এখান থেকে ব্লগ পোস্টিং দেখাই দিব। দেখানোর পর আমরা নেক্সটে যাই। বাস তারপর এখান থেকে আমাদের এখান থেকে পোস্ট টাইপ কি থাকবে, আমাদের পোস্ট টাইপ কি থাকবে, পোস্ট, যেহেতু পোস্টের জন্য করতেছি তাহলে পোস্ট টাইপ পোস্ট থাকবে। বাস তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব।
বাস আমাদের কিন্তু স্কিমা সাকসেসফুলি ভাবে তৈরি হয়ে গেল। আমরা লেটস গোতে যাই। বাস আমাদের কাজটা হয়ে গেল। হওয়ার পর এখন এটা আউটপুট দেখার জন্য আমাদের এখান থেকে আমরা সাইডে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমরা এই যে আমাদের ব্লগ, এখানে এই ব্লগের মধ্যে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে যে কোনো পোস্ট আছে। এখন যদি এই পোস্টের মধ্যে আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ পেজ সোর্সে যাই, এখন দেখুন এই ব্লগের মধ্যে কিন্তু আমাদের স্কিমা তৈরি হয়ে গেছে। এই যে আমরা এখানে যাই, আবার আমরা এখানে এন্টার প্রেস করি, এই দেখেন স্ট্রাকচার ডাটা দিয়ে আমাদের এই ব্লগ পোস্টের মধ্যে, এই পোস্টের মধ্যে এলডি জেসন এখানে একটা স্কিমা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেল। পাশাপাশি এটা স্যার আপনি অন্য যে কোনো পোস্টে যান। এখন যদি মনে করেন আমি অন্য পোস্টে যাই, ধরেন এখান থেকে আবার আমি এই যে ব্লগে যাই, আচ্ছা এখন আমি যে কোনো পোস্টে যাই না কেন, ধরেন এখান থেকে আমি যদি এই পোস্টে যাই, এই পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি কন্ট্রোল ইউ প্রেস করি, কন্ট্রোল এফ, এই দেখেন এখানে কিন্তু আসলে যে স্ট্রাকচার ডাটা দিয়ে এই পোস্টের মধ্যে এই যে এখানে কিন্তু স্কিমা তৈরি হয়ে গেছে। এই যে স্কিমা তৈরি হয়ে গেল, এই যে এখানে ধরুন স্কিমা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা ইজিলি ভাবে এই প্লাগইনস এর মাধ্যমে কি করতে পারি, আমাদের পোস্টে বা প্রোডাক্টে বা পেজে যে কোনো জায়গায় আমরা বাস আমরা একটা ক্লিকের মাধ্যমে ইজিলি ভাবে আমরা স্কিমা আমরা তৈরি করতে পারি। সেটা কিন্তু আমি দেখলাম এখান থেকে এভাবে করতে হয়, বাস এই প্লাগইনস এর মাধ্যমে দেখলাম। তারপর তো এটা স্যার আমরা ওই যে অল ইন ওয়ান প্লাগইন সেটার মাধ্যমে করতে পারি, সেটার মাধ্যমে দেখলাম। বাস এখন এখান থেকে এই যে আমরা যে স্কিমাগুলো তৈরি করি সেগুলো কিন্তু এই যে এখানে চলে আসে স্ট্রাকচারের মধ্যে। চলে আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা এই যে ব্লগ পোস্টিং যে স্কিমা টাইপ, এটা ধরুন আমরা এখান থেকে চাইলে মডিফাই স্কিমা আমরা আউটপুটটা এসে মডিফাই করতে পারি, বা আপনি এখান থেকে টাইপ চেঞ্জ করে দিতে পারেন, মানে কোনো কিছু এডিট করতে পারেন। তার প্লেসমেন্টে যে এই যে আরো বেশি দেওয়া আছে আপনি এখান থেকে ইচ্ছা করে এডিট করতে পারেন। তারপরে আমরা একটু রিলোড দিই, ধরুন এখানে আমরা রিলোড দিলে দেখবো যে এখানে কিন্তু এই চলে আসছে। আবার আমরা এই যে এখানে স্কিমা ডাটাতে ক্লিক করি, স্কিমা ডাটাতে ক্লিক করলে দেবেন যে প্রোডাক্ট ব্লগ পোস্ট দুইটা চলে আসছে। এখন এখান থেকে যেটা যাবে সেটা এডিট, কুইক এডিট, ট্রাশ বা এগুলো আপনি করতে পারবেন আপনার নিজের মতো করে, এগুলো ইজি একটু প্র্যাকটিস করে করতে পারবেন। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই দুইটা প্লাগইনস এর মাধ্যমে দেখলাম। এখন ধরুন আমাদের আরেকটা প্লাগইনস এর মাধ্যমে দেখবো, সেটা হচ্ছে আমাদের র‍্যাঙ্ক ম্যাথ। আমরা এই প্লাগইনস এর মাধ্যমে কিভাবে করতে পারি সেটা দেখবো। তাহলে এখান থেকে এই প্লাগইনস এর মাধ্যমে করার জন্য আমাকে কি করতে হবে, এখন চলে আসতে হবে আমাকে আমার সাইডের, আমি এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে আসবো। আসার পরে এই যে র‍্যাঙ্ক ম্যাথটা আপনার ইনস্টল অ্যাক্টিভ করা থাকবে। তো আমার এখানে র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল অ্যাক্টিভ করা আছে। তো এখন ধরেন এখানে কিন্তু আসলে আমি যদি আমার সাইডের যে কোনো একটা প্রোডাক্ট বা পোস্টে যাই, যেমন আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টই মনে করেন যাই, বাস্তবে আমি এখান থেকে আমি এই প্রোডাক্টটাই ধরুন গেলাম। এখন এই প্রোডাক্টের মধ্যে আমি যদি এই প্রোডাক্টটা মনে করেন এখান থেকে এডিট প্রোডাক্টে যাই, এডিট প্রোডাক্টে গেলে কিন্তু এখানে ধরুন আমার কিন্তু যে আমরা এই যে যেটা আছে কনফিগার রেজিস্ট্রি, এটা তো আমরা অলরেডি আগে দেখছি, এখান থেকে করতে পারি। তো এটা তো আমরা অলরেডি আগে এই যে করা আছে এখানে। তো এখন কিন্তু র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করার জন্য আমাকে এর নিচে আসতে হবে, আর নিচে আসার পরে যে র‍্যাঙ্ক ম্যাথ এসইউ। তো র‍্যাঙ্ক ম্যাথ এসইউর মধ্যে এখানে কিন্তু আমার ধরেন যে কোনো স্কিমা নাই। আমরা নিচে আসলে আমরা নিচে আসি, এখানে কিন্তু আমাদের কোনো স্কিমা নাই। তো এই প্রোডাক্টের মধ্যে এখানে আমাদের কোনো র‍্যাঙ্ক ম্যাথ স্কিমা নাই, কিন্তু আমাদের এখানে কি আছে, কাস্টম স্কিমা। তো এই যে প্রোডাক্টের কাস্টম স্কিমাতে আমরা ক্লিক করি, আমরা চাইলে কিন্তু জেসন এলডি আমাদের যদি কোনো কাস্টম কোড করা থাকে, এখানে কিন্তু র‍্যাঙ্ক ম্যাথ আসলে আমাদের কাস্টম কোড ব্যবহার করার অপশন আছে। তো এই যে জেসন এলডি এখানে আমরা সরাসরি এখানে এসে আমরা চাইলে কিন্তু এই কাস্টম কোড ব্যবহার করতে পারি। তাহলে এই যে নোটপ্যাডে আমাদের যে কাস্টম কোডগুলো ছিল, এই যে কোডগুলো, তো এই কোডগুলো আমরা যদি কপি করে, যেটা বলছিলাম যে এই কাস্টম কোড ওয়েবসাইটে ব্যবহার করার জন্য আপনার চাইলে আপনার এই যে ওয়ার্ডপ্রেসের বা আপনার সিএমএস এর কোনো সাইডে আপনি কি করতে পারেন, এই প্রোডাক্টের মধ্যে পোস্টের মধ্যে আপনি যাওয়ার পরে এই যে কাস্টম কোড, এই যে প্রোডাক্ট বা পোস্ট থাকলে বা পেজ যেটা থাকুক তার মধ্যে কাস্টম স্কিমা প্রোডাক্ট লেখা আছে, তো প্রোডাক্টে ঢুকছি, প্রোডাক্ট লেখা আছে, এখানে যে কাস্টম স্কিমা জেসন এলডি যেটা আপনি জেনারেট করছি আমরা যে প্রোডাক্ট স্কিমা, সেই কোডগুলো আমরা এখানে পেস্ট করে দিলে বাস চলে আসলো। এখন এটা চলে আসার পরে এই কোডগুলো চলে আসার পরে এখন যদি এখান থেকে আমরা উপরে গিয়ে এই যে উপরে গিয়ে আমরা যদি এখানে আপডেট দেই, এই যে আপডেট দেই, আপডেট দিলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন আপডেট দিলে মানে আমাদের এই প্রোডাক্টের জন্য আমরা কাস্টম কোডের মাধ্যমে আমরা যে স্কিমাটা তৈরি করব সেটা কিন্তু এখানে আমাদের কাজ করবে। এখানে কিন্তু আমরা এটা কাস্টম কোড দা করবো না, কিন্তু আমরা বলছি এই দেখেন এখান থেকে কিন্তু কাস্টম কোড ব্যবহার করতে পারি, অপশন দেওয়া আছে এখানে। তাহলে আমরা আবার যে কাস্টম কোডটা আমরা এখানে শো করাবো না, এখানে থাকবে না, তাহলে এই যে নিচে আছে ডিজেবল, এখানে আমরা করে দিলাম, কাস্টম কোডটা কিন্তু এখন কাজ করবে না, ডিজেবল ক্লিক করলে কাজ করছে, ডিজেবল হয়ে গেছে। আবার নেক্সট গেলে এটা ইনেবল করে দিবেন, চলে আসলো। এইটা হচ্ছে এই বিষয়টা। কিন্তু আমরা তো এইভাবে দেখবো না, আমরা দেখবো এখান থেকে যে আমাদের স্কিমা নামে একটা অপশনই থাকবে, এখান থেকে স্কিমা নামে কিন্তু একটা অপশনই থাকে, এটা কিন্তু নাই আমাদের এখানে র‍্যাঙ্ক ম্যাথের মধ্যে। তাহলে এখন এটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাকে আসতে হবে র‍্যাঙ্ক ম্যাথ থেকে আমার এই যে র‍্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনসের ড্যাশবোর্ড আমরা চলে আসবো। আসার পরে এই র‍্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ড আসার পরে দেখবেন এখানে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার নিচে আসলে দেখবেন যে কোন জায়গায় লেখা আছে স্কিমা, যে স্কিমা স্ট্রাকচারটা এটা অফ করা আছে, মানে ডিসেবল করা আছে। আপনি এটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে এখন ধরুন আপনারা চাইলে এটা সেটিং করে দিতে পারেন, আপনি চান এই সেটিং এ যে নিজের মতো সেটিং করে দিতে পারেন। এখন সেটিং এ যাওয়ার পর এখানে ধরুন এই যে পোস্ট টাইপের মধ্যে পোস্ট,
এখন পোস্টের মধ্যে এখানে স্কিমা টাইপটা কি ডিফল্ট আর্টিকেল দেওয়া আছে। তো আপনি ডিফল্ট হিসেবে কি আপনার আর্টিকেল রাখবেন না কোনটা রাখবেন সেটা দেখাই দিয়ে আপনি চাইলে এখান থেকে সেভ করে দিলে, আপনি যদি এখানে সেভ করে দেন সেই বিষয়টা কিন্তু কাজ করবে, যে সেভ করে দিলে। তো আপনি এখান থেকে এই যে আর্টিকেল দেখাই দিলেন, ধরুন আমি এখান থেকে কি করলাম আর্টিকেল। তো আমাদের পোস্ট টাইপটা কি থাকবে আর্টিকেল টাইপের, আর সেটা কি থাকবে আমাদের এখানে আর্টিকেল টাইপটা কি ব্লগ পোস্ট থাকবে না আর্টিকেল না নো আর্টিকেল, সেটা দেখাই দিয়ে আপনার যেটা দরকার ব্লগ পোস্ট দেওয়া আছে আপনার সরাসরি আর্টিকেল রাখতে পারেন, রাখার পর আপনি সেভ করে দিয়ে আপনি করতে পারেন। মানে এগুলো আপনার সেটিং এর বিষয় কিভাবে করবেন, এটা হচ্ছে আপনার এই পোস্টের ক্ষেত্রে। আপনি যদি এখানে চান প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টে যাবেন, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা যাওয়ার পরে এখানে ধরুন আপনার প্রোডাক্টের মধ্যে স্ক্যামার টাইপ এই কমার্স প্রোডাক্ট এখান থেকে এরকম কিভাবে থাকবে সেগুলো দেখাই দিয়ে আপনি এখান থেকে সেভ করতে পারেন। তো এই অপশন দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। এগুলো আমরা যা আছে তাই রাখবো, কোনো কিছু চেঞ্জ করবো না। তো এখন আমরা এখান থেকে এটার এই স্কিমাটা আমরা এখান থেকে অন করে দেওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে চলে আসি আমাদের ইয়ার মধ্যে এই কোনো প্রোডাক্টের মধ্যে, তো সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবে। এখন এখান থেকে ধরেন আমরা এটা অন করার পর আমরা যদি আমাদের প্রোডাক্টে চলে আসি, আপনি কোন প্রোডাক্টের জন্য করবেন সেই প্রোডাক্টে ঢুকবেন, তাহলে বলছে আমরা এইভাবে ঢুকতে পারি, বা আমাদের এই যে সাইডে আমরা আসার পরে আমরা কিন্তু ইচ্ছা করলে সরাসরি আমরা সাইড থেকে ঢুকতে পারি। তাহলে আমরা এখান থেকে যাই, যেটা ওপেন করছি এখান থেকে ধরুন আমি আমার এই প্রোডাক্টের জন্য মনে করবো আমি এডিটে যাই, বাস এডিটে আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পরে এই যে আমাদের এখান থেকে আটো নিচ দিকে আসবো, আসার পরে যে শর্ট ডিসক্রিপশনের পরে এই যে র্যাঙ্ক ম্যাথ, এই র্যাঙ্ক ম্যাথের মধ্যে আসার পরে দেখেন এখন কিন্তু চলে আসছে স্কিমা, যেহেতু অপশনটা আমরা অন করে দিছি, আগে কিন্তু অফ করা ছিল ডিসেবল ছিল, এখন ইনেবল করার পরে স্কিম অপশন চলে আসছে। স্কিম অপশন আসার পরে এখন যদি আমরা স্কিমাতে ক্লিক করি, করার পরে ধরুন এই যে এখানে আমাদের ই কমার্স প্রোডাক্টের এখান থেকে আমরা স্কিমা জেনারেট করতে পারি। তো আমরা যদি স্কিমা জেনারেটর এখানে ক্লিক করি, করার পরে আপনি স্কিমা জেনারেট করবেন সেই ক্ষেত্রে আপনি কোন টাইপের করবেন এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে যদি আমার প্রোডাক্ট, তাহলে আমরা কি দেখাই দিব এই যে প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট সিলেক্ট করবো, বা প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের নেমের মধ্যে কি থাকে প্রোডাক্টের টাইটেল, তারপরে আপনার রিভিউ লোকেশন, কাস্টম কোড, বা সেটা আমাদের প্রয়োজন নেই, শর্ট কোডের দরকার নেই। আমরা ডিসক্রিপশন দিব, প্রোডাক্টের ডিসক্রিপশন দিব, যেটা শর্ট ডিসক্রিপশন থাকে প্রোডাক্টের সেই শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপর এখানে প্রোডাক্টের এসকিউ নাম্বার মানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার এটা দিয়ে দিবেন, প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেই ব্র্যান্ড দিয়ে দিবেন। তারপর আপনার প্রোডাক্টে কোনো অফার থাকে, যে অফারের কোনো বিষয় থাকে সেই অফারের প্রাইস, কারেন্সি, আপনার অ্যাভেলেবিলিটি আছে কিনা স্টকে, তারপরে এটার অফারটার আপনার কতদিন ডেট থাকবে সেগুলো আপনি দেখাই দিতে পারেন এখান থেকে। তারপর আপনার এই প্রোডাক্টের আপনার রিভিউটা বিষয়গুলো, রেটিং কত স্টার দিবেন, তারপর ম্যাক্সিমাম কত রেটিং থাকবে, মিনিমাম কত থাকবে, এগুলো দেখাই দিতে পারেন। দেখাতে লাস্টে সেভ ফর দিস পোস্ট এটা সেভ করে দেবেন, বাস হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা প্রোডাক্টের জন্য এখান থেকে আমরা করতে পারি, এই অপশন থেকে এটা করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের এখান থেকে স্কিমা তৈরি করা এই র্যাঙ্ক ম্যাথ থেকে। তো এখন ধরুন এটা এইভাবে ছাড়াও আমরা ধরুন যে এখন কি করতে, আমাদের কোনো পোস্টের জন্য করতে গেলে আমরা যদি পোস্টে যাই, বাস পোস্টে এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা পোস্টে, যেমন আমি এই পোস্টে যাই, বাস পোস্টের এখানে ধরুন যাওয়ার পরে এখন আমার এখান থেকে ধরুন আমি নিচ দিকে যদি যাই, এখানে নিচ দিকে গেলে আমার কিন্তু এখানে নিচ দিকে কোনো নাই, আমি ধরুন এই যে এখান থেকে আসলাম, নিচ দিকে আসলে কিন্তু আমার এই পোস্টের মধ্যে এখানে কোনো আমার অপশন নাই। এখানে আসলে এই যে কিন্তু রিসিস নিড আছে, এটার মধ্যে করতে পারি। তারপর এটা তো অলরেডি আমরা এটা করছিলাম এখানে আমি টেস্ট পারপাস। তারপরে ধরুন এখানে নিচে আসলে কিন্তু আমার এই যে কাস্টম স্কিমার অপশন আছে, তাহলে আমি এই যে পোস্টের মধ্যে আসলে এখান থেকে আমি কি করতে পারি, এই যে কাস্টম স্কিমা এখানে যে এই যে কোড, যেটা আমার নোটপ্যাডে কোড থাকে, এই কোডটা দিয়ে আমার কোনো পোস্টের জন্য যদি কোনো স্কিমা কোডিং করা থাকে, তা সেই কোডটা দিয়ে আমি ইচ্ছা করলে এখান থেকে এই পোস্টের জন্য ইচ্ছা করলে আমি এখানে কাস্টম কোডের মাধ্যমে আমি ইচ্ছা করলে এখানে স্কিমা তৈরি করতে পারি, অপশন দেওয়া আছে এখানে। তারপরে বলছি এখান থেকে আপনি ডিসেবল ইনেবল করতে পারেন, তো অলরেডি বললাম। তো এখান থেকে র্যাঙ্ক ম্যাথ আমার করার জন্য পোস্টের মধ্যে আমাকে আসতে হবে, এই যে প্রোডাক্টের জন্য কিন্তু নিচে ছিল, যেহেতু আমরা এখানে পোস্টের জন্য করবো তাহলে সেক্ষেত্রে ডান দিকে আসতে হবে। আসার পর এই দেন আমার এখানে এই যে র্যাঙ্ক ম্যাথের অপশনটা দেওয়া আছে, র্যাঙ্ক ম্যাথে ক্লিক করবো, করার পরে আমাকে এই যে এখান থেকে ডান দিকে আসার পরে দেখবেন এই যে এখানে স্কিমার অপশন, আমি এখানে ক্লিক করবো, করার পরে স্কিমার এই যে আর্টিকেল এখানে দেওয়া আছে, আপনার চাইলে এটা আর্টিকেল ডিলিট করে দিতে পারেন যে না রাখতে চান, অথবা আপনার যেটা আছে এখান থেকে স্কিমা জেনারেটর দিবেন, দিলে এই যে আগের মতো অপশন চলে আসছে, পরেরটা যেরকম ছিল এখানে চলে আসছে। তাহলে আর্টিকেল বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, তো এখানে আর্টিকেলের বা আপনি কোনটার জন্য করতে পারেন। এখন যেহেতু আর্টিকেল মানে এটা পোস্ট তো আর্টিকেল টাইপের, তাহলে ব্লগ পোস্টিং, তাই এটার জন্য আর্টিকেল টাইপের থাকবে। বাস থাকার পরে যে আর্টিকেল টাইপের আছে, আঁকার পরে আর্টিকেলের এখান থেকে এই যে বিষয়গুলো আপনি নিজের মতো করে সিলেক্ট করে দেবেন। তাহলে আমাদের এটা কি রে, এখানে হেডলাইন দিবেন, আর তারপরে ডেসক্রিপশন দিবেন, কিওয়ার্ড দিবেন, তারপরে ব্লগ পোস্ট, যেহেতু ব্লগ পোস্ট আর ডাইরেক্ট আর্টিকেল থাকলে আপনার নিউজ সাইডে হলে তো আর্টিকেল থাকবে, আর্টিকেল দেখায় তো ব্লগ পোস্ট তার ব্লগ পোস্ট থাকবে। আর বাকি এখান থেকে এই যে হেডলাইন মানে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে লাস্টে সেভ করবেন। সেভ করলে বিষয় হয়ে যাবে। আর যে কোড ভ্যালিডেশন করতে গেলে আমাদের এটা প্রোতে নিতে হবে, আমাদের ফ্রিতে কিন্তু হবে না। তাছাড়া আপনার এখানে মাল্টিপল স্কিমা তৈরি করতে গেলে দেখেন মাল্টিপল স্কিমা অ্যালাউড ইন দ্য প্রো ভার্সন, আমাদের কিন্তু র্যাঙ্ক ম্যাথ দেয়া আমাদের মাল্টিপল স্কিমা আমরা তৈরি করতে চাই,
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবাসন নিয়ে করতে হবে। আর প্রবাসন আমরা যদি র্যাঙ্ক ম্যাথ থেকে নিই তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেক ধরনের সুবিধা পাবো। মানে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনি প্রবাসন নিলে আপনি সেই ক্ষেত্রে এখানে আপনার স্কেমার আপনার অনেক বিষয় জেনারেট করতে পারবেন প্রবাসন থেকে। মানে মাল্টিপল স্কেমার করতে গেলে কিন্তু প্রবাসন তারা করতে পারবেন না, এই অপশন আর বলে দিচ্ছে এখানে। বাস এইভাবে কিন্তু আপনার এখান থেকে দেখাই দিলেন যে কিভাবে আমরা এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা কিন্তু স্কেমা আমরা পোস্ট বা আপনার প্রোডাক্টের জন্য বা পেজের জন্য মানে কিভাবে তৈরি করতে হবে। পোস্টের মাধ্যমে আসলে কিন্তু এই যে এখানে প্রোডাক্টের মধ্যে আসলে কিন্তু নিচে আসে, তারপরে এই ধরনের এখানে নিচে আসলে কিন্তু আমরা এই যে কাস্টম স্কেমার অপশন দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করলে বিষয়গুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কাজটা কিভাবে করতেছে, এগুলো ডিটেইলস আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তাহলে কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাথ থেকেও দেখলাম যে আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, স্কেমা আমরা তৈরি করতে পারি এখান থেকে। তাহলে কিন্তু ইচ্ছা করলে আমাদের একটা প্রোডাক্টের জন্য কিন্তু আমরা দেখছি যে আমরা একাধিক স্কেমাকে তৈরি করতে পারি। যেমন আমি আমার সাইটটা আসার পরে ধরুন আপনারা এখান থেকে যে একটা আমরা যখন প্রোডাক্টে ঢুকছিলাম, ধরুন আমরা আবার একটু এই প্রোডাক্টে যাই, যার পর ধরুন আমার কিন্তু এখানে একাধিক স্কেমা তৈরি করা আছে। তখন আমি প্রোডাক্টে যাই, আমি প্রোডাক্টটা যখন আমি এখানে গেছি কন্ট্রোল ইউ চাপ দিছি, আমি এখানে ভিউ সোর্স চলে আসছে। আসার পরে আমি কন্ট্রোল অ্যাপ চাপ দিয়ে যে স্কেমা লেখছি, এখন দেখেন কিন্তু আমার এই যে অল ইন ওয়ান এই প্লাগইনসের মধ্যে কিন্তু এই স্কেমাটা করা আছে। আবার তুমি নিচে যাই, এই যে এখানে করা আছে, আবার নিচে গেলে এই যে এখানে করা আছে, এখানে গেলে এই যে এটা তো ব্রেড কাম লিস্ট করা আছে। আবার যদি যাই এখান থেকে ধরুন আমি কিন্তু এই যে এটা দেওয়া করা আছে, এই যে আমার এই প্লাগইনসের মানে স্ট্রাকচার এটা দেওয়া করা আছে। তাইলে ইচ্ছা করলে আমরা একাধিক প্লাগইনসের মাধ্যমে বা আমরা কোডিং এর মাধ্যমে আমরা ওই যে HTML কোড যে ব্যবহার করে যে নোটপ্যাডে যে কোড, এই কোডিং এর মাধ্যমে আমরা স্কেমা করলে আপনার কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু স্কেমা ইচ্ছা করলে একটা বিষয়ের জন্য, একটা পড়াটা বা একটা পোস্টের জন্য আপনি একাধিক প্লাগইনস বা কোডের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি। কিন্তু এতগুলো তো আমাদের প্রয়োজন না, যে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করে দিব, কিন্তু আমরা একাধিক ব্যবহার করতে হবে। যে অলরেডি কিন্তু এই দুইটা প্লাগইনস দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে, তারপরে আরো যদি করেন সেই প্লাগইন সেগুলো কিন্তু শো করবে। তাই প্রোডাক্ট বা পোস্ট আমরা কিন্তু করতে পারি এখান থেকে, সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে কিভাবে বিষয়গুলো কাজ করে। তাহলে কিন্তু এইভাবে ধরুন আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি এখান থেকে। তাইলে কিন্তু তাইলে আমরা এখান থেকে যে কি বিষয়টা দেখলাম যে আমাদের আজকের ভিডিওতে, যে এখান থেকে আমাদের এই স্কেমা যে মার্কআপ আছে সেটা আমাদের এসইর মধ্যে বিষয়টা কি, তারপরে স্কেমা মার্কআপের এখান থেকে যে আমাদের কোন ধরনের বিষয়ের জন্য স্কেমা মার্কআপ করলে আমাদের জন্য ভালো, স্কেমা মার্কআপ করার উপকারিতাটা কি, তারপরে এখানে স্কেমা মার্কআপের যে বিভিন্ন টাইপ গুলো আছে, কি কি টাইপের স্কেমা হতে পারে সেই টাইপ গুলো সম্বন্ধে আলোচনা করছি। তারপরে কোডিং এর মাধ্যমে কিভাবে করতে পারি, জেনারেট করতে পারি, তারপরে এই কোড কিভাবে আমরা কাস্টম স্কেমা আমরা এই কোডিং ব্যবহার করতে পারি। তারপরে আমাদের এখানে যে স্কেমার যে ওআরজি মানে যেটা ওই যে গুগল মাইক্রোসফট তারপরে আরো যে আছে ইয়ানডেক্স তারা যেটা ডেভেলপ করছে, তো সেখান থেকে যে কিছু বিষয় আমরা আলোচনা করলাম, টেস্টিং করলাম, তারপরে আমরা স্কেমা জেনারেট করছি, তারপরে বিভিন্ন যে প্লাগইনস আছে যেমন হেডার ফুডার কোড ম্যানেজার, তারপরে যে স্কেমা অল ইন ওয়ান, তারপরে স্কেমা স্ট্রাকচার ডাটা, র্যাঙ্ক ম্যাথ, এই প্লাগইনস গুলোর মাধ্যমে কিভাবে আমরা যেখানে যে আমরা যে কি করতে পারি ম্যানুয়ালি পাশাপাশি আমরা অটোমেটিক্যালি কিভাবে আমরা এখান থেকে যে জেনারেট করতে পারি যে এই স্কেমা মার্কআপটা, সেই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 30 হোয়াট ইজ স্কেমা মার্কআপ ইন এসইউ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।